গোচর তত্ত্ব নিয়ে আমাদের ক্লাস কত নম্বর হবে এটা? ক্লাস হচ্ছে 21। 21। আজকে মনে হয় 7 তারিখ না? হ্যাঁ স্যার। হ্যাঁ, 7 তারিখ, 7 তারিখ। তো গোচর আলোচনা করতে হলে একটা হচ্ছে আপনার গোচরের তো ক্লাস একটাই না? হ্যাঁ, জানেন স্যার। ক্লাস একটাই। হ্যাঁ, একটাই। গোচরের আলোচনা করতে গেলে আমরা তো একটা বিষয় আমরা জানি, যেমন হচ্ছে গ্রহের গোচর কখন কি হয়, কোন গ্রহের গোচর কাল কত, এটা আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে গ্রহের যে তত্ত্ব, গ্রহের তত্ত্ব তো আমরা জানি, তাই না? এবং রাশির তত্ত্ব আমরা জানি। তো গোচরে হচ্ছে যেমন ধরেন রাহু, কেতু, শনি, বৃহস্পতি, তারা মোটামুটি দীর্ঘদিন একটা রাশিতে অবস্থান করে। কাজে তাদের হচ্ছে ইম্প্যাক্টও অনেক বেশি হয়। গোচরের ক্ষেত্রে তাদের ইম্প্যাক্ট অনেক বেশি হয়। এবার কিছু সূত্র আমরা লিখে নিতে পারি। যেমন আপনার হচ্ছে বায়ুকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, পিতৃকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, অগ্নিকারক যে গ্রহগুলো আছে সেই গ্রহ, যখন ধরেন মানে যেই তত্ত্বের গ্রহ বিপরীত তত্ত্বের রাশিতে অবস্থান করবে, গোচর করবে, তখন কি ফল হইতে পারে। ঠিক আছে? তো ধরেন বায়ু তত্ত্বের গ্রহ কি কি আছে? রাহু। রাহু হচ্ছে বায়ু তত্ত্বের গ্রহ। শনি, পিতৃ এবং হচ্ছে বায়ু দুটি মিলিয়ে আছে। তো শনির যেহেতু মকর রাশির অধিপতি প্রথমে, সেক্ষেত্রে তার পিতৃতত্ত্বটাই বেশি অ্যাকসেপ্টেবল হয়। শুক্র পিতৃতত্ত্ব এবং হচ্ছে বায়ুতত্ত্বের কারক গ্রহ, কিন্তু যেহেতু পিতৃতত্ত্ব হচ্ছে সবার আগে, সেক্ষেত্রে শনি এই শুক্র পিতৃতত্ত্বটাকে বেশি রিপ্রেজেন্ট করে। রবি হচ্ছে অগ্নিতত্ত্বের, মঙ্গল অগ্নিতত্ত্বের, বৃহস্পতি জলতত্ত্বের, চন্দ্র জলতত্ত্বের। তাহলে আপনার অগ্নি পৃথিবী বায়ু জল, প্রথমে অগ্নি দিয়ে শুরু করি, মঙ্গল, রবি এবং একই সাথে হচ্ছে কেতু অগ্নিতত্ত্বের। কিন্তু রাহু এবং কেতুকে নিয়ে আমরা হচ্ছে আলাদাভাবে আলোচনা করব। আর সর্বপ্রথম আমরা হচ্ছে রবি এবং মঙ্গলকে নিয়ে আলোচনা করছি, অগ্নিতত্ত্বের কারক গ্রহ। এখন আপনার হচ্ছে যেমন জলতত্ত্বের প্রথম রাশি হচ্ছে দ্বাদশ রাশি চক্র হচ্ছে কর্কট রাশি। তো কর্কট রাশি জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশিতে যখন অগ্নিতত্ত্ব মঙ্গল গেল, গিয়ে কিন্তু নিচস্থ হয়ে গেল। আবার একই মঙ্গল যখন আপনার জলতত্ত্ব রাশি আপনার বৃশ্চিকে গেল, তখন কিন্তু নিচস্থ হচ্ছে না। তখন অনেকটা সে শান্ত হচ্ছে, কিন্তু নিচস্থ হচ্ছে না। আর মীন রাশিতে যখন মঙ্গল যায়, তখন কিন্তু শক্তিশালী হয়। এখন কোন জায়গায় মঙ্গল কি ধরনের প্রভাব দেয় বা কি ধরনের প্রভাব সৃষ্টি করে, এবং সেই প্রভাবটা আপনার হচ্ছে কোথায় কি কার্যকর হয়। আমরা আয়া ডিপ্লোমাতে আছি,
উচ্চতর ডিপ্লোমাতে থাকাকালীন অবস্থায় আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় বসবো, যাব। তো আমাদের পৃথিবীর হালচাল নিয়ে অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করতে পারে। তো মান্ডেনের তো পুরোটা এখন আমরা আত্মস্থ করতে পারছি না। তো সেক্ষেত্রে গুচর দিয়েও যদি আমরা কিছু একটা বলতে পারি, এটাও একেবারে খারাপ হয় না। তো আমরা যখন এর গুচরের সার্বিক ফলাফলটা দেখব তত্ত্বগত দিক দিয়ে, তখন গুচরের তত্ত্বের উপরে ভিত্তি করেই আমরা অনেক কিছু বলতে পারবো। যেমন ধরেন, রাহু হচ্ছে বায়ুতত্ত্বের রাশি, আর কেতু হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। এই দুটাকে আলাদা বলছি এই কারণে যে এই দুটাকে আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। কারণ রাহু হচ্ছে যে কোনো বিষয়কে অতি করে দেয়, মানে বাড়ি বৃদ্ধি করে দেয়। আবার কেতু হচ্ছে সে ওই একই জিনিস থেকে ডিটাচমেন্ট দিয়ে দেয়। তো একটা হচ্ছে বাড়ায় দেয়, একটা হচ্ছে কমায় দেয়, একেবারে বন্ধ করে দেয়। তো এটাকে নিয়ে আমরা আলোচনাটা আলাদাভাবে করব। এখন মঙ্গল যদি ধরেন, মঙ্গল কারো মীন রাশিতে অবস্থান করছে, অগ্নিকারক মঙ্গল মীন রাশিতে অবস্থান করে, জলতত্ত্বে অবস্থান করছে। তো মঙ্গল তার মিত্র ক্ষেত্রে গেল, যায় আপনার জলতত্ত্ব কি হলো, জলের যে আপনার স্বাভাবিক যে গুণ, সেই গুণটাকে কিন্তু নষ্ট করে ফেললো। কারণ জলটাকে সে আপনার উত্তাপ দিয়ে দিল জলের মধ্যে। তো জলে যখন উত্তাপ দিয়ে দিল, জলে উত্তাপ দিয়ে কি করলো, জলটাকে আপনার হচ্ছে উপরের দিকে বাষ্পীভূত করে ফেললো। এখন এই যে বিষয়টা, এই বিষয়ের উপরে ভিত্তি করে আমরা হচ্ছে ধরেন জাগতিক যে বিষয়, সেই বিষয়ে ধরেন আমরা কি প্রেডিকশন করতে পারি, বা আমরা কি আলোচনা করতে পারি, কি সিদ্ধান্তে বসতে পারি। মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল হচ্ছে আপনার বাহিনীর কারক, মঙ্গল হচ্ছে আপনার যুদ্ধের কারক, মঙ্গল সেনাপতির কারক। তো মীন রাশি জলতত্ত্ব, সেখানে গিয়ে সে উত্তাপ সৃষ্টি করে বাষ্পীভূত করে দিচ্ছে। তো মীন রাশি আবার হচ্ছে কি, রাশির হচ্ছে রাশিচক্রের দ্বাদশতম ভাব। তো দ্বাদশতম ভাব থেকে 360 ডিগ্রি পূর্ণ হয়, দ্বাদশতম ভাবে যায়। 360 ডিগ্রি যখন পূর্ণ হয়, তখন আবার কি হয়, 0 ডিগ্রি থেকে নতুন রাশির গণনা শুরু হয়। তাহলে রাশিচক্রের যে শেষ সীমানা, সেই সীমানায় হচ্ছে মঙ্গল অবস্থান করছে। তো শেষ সীমানায় যখন মঙ্গল অবস্থান করছে, অবস্থান করে রাশির যে তত্ত্বগত যে বিষয় আছে, মানে জলতত্ত্ব, সেই জলতত্ত্বটাকে ইনব্যালেন্স করে দিচ্ছে। তখন প্রকৃতপক্ষে আমাদের এই বিশ্বে কি করতে পারে, যতটুকু বললাম এতটুকুর উপরে কেউ কোনো ধারণা করতে পারেন যে কি হইতে পারে? বিষয়টা আবার খেয়াল করুন। দ্বাদশতম রাশি হচ্ছে মীন রাশি, মীন রাশি। জলতত্ত্বের রাশি। সেই মীন হ্যাঁ স্যার। রাশিতে হচ্ছে একটা সীমানা, রাশিচক্রের শেষ সীমানা। একটা সীমানা বলতে রাশিচক্রের শেষ সীমানা 360 ডিগ্রি, এই সীমানায় শেষ হবে, তারপর নতুন রাশি শুরু হবে। হুম। এখানে যুদ্ধকারক গ্রহ মঙ্গল গেছে, গিয়ে জলতত্ত্বের ব্যালেন্স নষ্ট করে, জলকে বাষ্পীভূত করে উড়িয়ে দিচ্ছে। কি হতে পারে আমাদের এই পৃথিবীতে? আচ্ছা, আমি বলি জয়ন্ত স্যার, হ্যাঁ, মানে আপনার একটু বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। যেহেতু ভূমিকারক গ্রহ মঙ্গল, সে হ্যাঁ, অগ্নিতত্ত্বের রাশি, জলতত্ত্বে সে কোথায় গেছে, সীমান্ত এলাকায়, এবং হুম, সে যুদ্ধের কারক গ্রহ। তাইলে সীমান্তে সে উত্তেজনা তৈরি করতে পারে, হ্যাঁ, সীমান্ত উত্তেজনা তৈরি করতে পারে, সীমানা সংলগ্ন বিষয়ে যুদ্ধ বিগ্রহ দেখা দিতে পারে। এরকম বিষয়টা দাঁড়াবে কি? হ্যাঁ। রাষ্ট্রীয় পর্যায়ে এমন হতে পারে, যখন মঙ্গল আপনার ট্রানজিট করবে, তখন এরকম সীমান্ত উত্তেজনা হবে। কিন্তু যুদ্ধ হতে পারে বা যুদ্ধ হবে এরকমটা আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ মঙ্গলের গোচর হচ্ছে 45 ডেজ, তাই না? হ্যাঁ। 45 ডেজের ভিতরে বড় কোনো যুদ্ধ বেঁধে যায় এরকমটা হয় না। কিন্তু যুদ্ধজনক একটা পরিস্থিতি, যুদ্ধের একটা শ্বাস রব, বা ধরেন আহ, পাশাপাশি সীমান্তের যে দুটি দেশ, তাদের মধ্যে হচ্ছে যুদ্ধযানের মহড়া, এগুলা কিন্তু চলতে পারে।
তো এক ধরনের উত্তেজনা সীমান্ত সম্পর্কিত এক ধরনের উত্তেজনা থাকতে পারে, সেটা হচ্ছে হ্যাঁ রাষ্ট্রীয় পর্যায়ে আমরা বলতে পারি। আমরা যখন মঙ্গলের গোচরটা জানবো তখন বলতে পারি যে এই সময়টা ভালো যাচ্ছে না, এই সময়ে রাষ্ট্রীয় পর্যায়ে সীমান্ত সম্পর্কিত বিষয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে, ক্ষেত্র বিশেষ যুদ্ধ লাগলে লাগতেও পারে। এই যুদ্ধ লাগবে কি লাগবে না সেটা হচ্ছে আপনার হচ্ছে অন্যান্য আরো কিছু অগ্নিকারক গ্রহ যেটা আছে, ঠিক আছে, তাদের অবস্থানের ভিত্তিতে আমরা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারি। তাদের ইনফ্লুয়েন্স যদি থাকে। হ্যাঁ, এবার ব্যক্তি পর্যায়ে কি হতে পারে? ব্যক্তি পর্যায়ে মঙ্গল হচ্ছে ভূমিকারক। ভূমিকারক গ্রহ সীমান্তে গেল, তাহলে ব্যক্তির যে নিজস্ব সীমানা আছে, বাড়ি নিয়ে যে সীমানা, সেই সীমানায় কিন্তু হুম, দ্বন্দ্ব হইতে পারে। আমিন একাধিকবার আসতেছে, মাপযোগ করতেছে, দ্বন্দ্ব নিরসন হচ্ছে না, উত্তেজনা বাড়তেছে, ঠিক আছে। ক্যাশ ফ্লো, বাষ্পীভূত যেহেতু জল হয়ে যাচ্ছে, ক্যাশ ফ্লো কমে যাচ্ছে, মানে ক্যাশ ফ্লো নষ্ট হয়ে যাচ্ছে। দ্বাদশ ভাব জেলের জায়গায়, তো এখানে মঙ্গলের উত্তেজনায় জেল জরিমানা এগুলো অনেক কিছুই হতে পারে। এখন যখন ব্যক্তির জন্ম চার্ট আমরা বিচার করব, তখন হচ্ছে একরকম, এটার সাথে গোচর মিলাবো। আর শুধু যখন গোচর মিলাবো তখন একটু ভিন্ন টাইপের। যখন আমরা ব্যক্তির জন্ম চার্ট মিলাবো, অর্থাৎ একজন ব্যক্তি আসলো তার জন্ম চার্ট আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখবো ব্যক্তির রাশিটা কি, ব্যক্তির রাশি সাপেক্ষে মঙ্গল কততম ভাবে গোচর করতেছে। তো রাশি সাপেক্ষে যখন ভাবে গোচর করবে, তখন সেই ভাবের কারকতা অনুসারে আমরা ফলাদেশটা প্রকাশ করব। ধরে নিলাম কারো হচ্ছে ধনুরাশি, ধনুরাশি সাপেক্ষে যখন মঙ্গল আপনার হচ্ছে মীন রাশিতে থাকবে, তাহলে রাশির চতুর্থ ভাবে মঙ্গল গোচর করতেছে। তো রাশির চতুর্থ ভাবে মঙ্গল যখন গোচর করতেছে, তখন পারিবারিক সম্পত্তি নিয়ে একটা ঝামেলা তার হবেই। এই পিরিয়ডে একটা পারিবারিক হিমাংশু সম্পত্তি বাবু, নিয়ে ঝামেলা মিউট হবে। করুন। এবার যার জন্মছক আমরা জানি না, তার ক্ষেত্রে কি করব? যার জন্মছক আমরা জানি না, তারা চেম্বারে আসলো, আইসা বলল, আবুল ভাই ভালো আছেন? একটু সবাই খাতা কলম নিয়ে লিখে নিন, ঠিক আছে? লিখে নিন, আবুল ভাই ভালো আছেন, আমরা আবুল ভাই অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম। সবাই লিখুন খাতায়, হ্যাঁ আবুল ভাই ভালো আছেন। 2 নম্বর দিয়ে লিখুন, আবুল হোসেন ভাই ভালো আছেন। কি খবর আবুল ভাই, ভালো? আদাব আবুল ভাই। আসসালামু আলাইকুম আবুল ভাই। ভালো আছেন আবুল ভাই? মোটামুটি কয়টা হয়েছে, 4-5টা হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ তো এইরকম একই মানুষ, মানে 5জন মানুষ আসলে 5জনই আপনাকে একই রকম মানে সম্বোধন করবেন না। জি। একজন হিন্দু আপনার কাছে আসলে আপনাকে আদাবি দেবে, তাই না? হুম। আপনার স্বজাতি একজন আসলে সে আপনাকে প্রথমে সালাম আলাইকুম দেবে। হুম। আবার অনেকেই আছে ওই সৌজন্যতা অন্যভাবে যে 3টা বলছি সেটা। আমরা যেটা করতে পারি, এটাকে বাংলিশ রূপান্তরিত করে, বাংলিশে আর কি, মানে ইংরেজি বর্ণমালা এই শব্দটাকে করে আমরা যদি বিচার করি, তাহলে দেখবেন গ্রহের অবস্থান ভিন্ন হয়ে যাচ্ছে। টোটাল যে নিউমারোলজি, সেই নিউমারোলজিতে গ্রহের অবস্থান ভিন্ন হয়ে যাচ্ছে। তো একটা যদি আমরা করি যে এ বি ইউ এল, আবুল ভাই, বি আই ই, কে ই এম ও এন, আর হচ্ছে এ সি এইচ ই এন, না এ এন দেবো? ইয়েন দেন, অসুবিধা নেই। হ্যাঁ, ইয়েন ইএন দেন, ইয়েন। ইএন দিলে আপনার দেখুন এটা কি আসে। আবুল ভাই কেমন আছেন? এ হচ্ছে 1, বি 2, ইউ হচ্ছে 6, 1, 2, 1, আর হচ্ছে ই হচ্ছে 5, কে হচ্ছে 2, 5, 4, উনি দেন টোটাল 8 দেন। 0 হচ্ছে 7, 5।
এটা কি পিথাগোরাসেরটা করতেছেন না স্যার, নাকি স্যারেরটা না, করতেছেন? ক্যালডিয়ান ওকে, নিয়ে আচ্ছা। 3 5 5 5 এটা 2 3 4 9 10 बस 8 7 5 12 8 16 23 बस 5 5 10 15 3 8 11 19 আর এই কিনা বাচ্চা 15 তাহলে দেখুন 6 দাঁড়াচ্ছে। আবুল ভাই কেমন আছেন? এক মিনিট, আমি একটু দরজাটা খুলে দিয়ে আসছি। শুভ্রাংশু বাবু ফোন দিচ্ছিলেন আমারে, আমি ঘুমাইছিলাম। স্যার, হ্যাঁ ফোন দিছিলাম স্যার। আমি ঘুমাইছিলাম পরে আচ্ছা, কেমন আছে নিমাংশু দা? ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি যেটা পাইলাম, ধরেন আমি আবুল ভাইয়ের কাছে আমি গেলাম ক্লায়েন্ট, তো আবুল ভাইকে জিজ্ঞেস করলাম আবুল ভাই কেমন আছেন, উনি তো আনসার যেটা করবা করছি, আমি জিজ্ঞেস করছি আবুল ভাই কেমন আছেন। তো এখানে 6 সংখ্যাটা আসছে। তো আমরা যদি এই মুহূর্তের জন্মছকটা দেখি, এই মুহূর্তে লগ্ন পড়ছে আপনার সিংহ রাশিতে, সিংহ রাশিতে লগ্ন পড়ছে আর রাশি পড়ছে তৃতীয়। তো রাশি যখন তৃতীয় পড়লো আর রাশির দৃষ্টি দিছে কি লগ্নের দশমে, মানে বর্তমান লগ্নের দশমে। তৃতীয় ভাব হচ্ছে রিকভারির জায়গা, তৃতীয় ভাব হচ্ছে আপনার পরিবর্তনের জায়গা, মানে ট্রান্সফারের জায়গা। তো ব্যক্তির মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমার যে কর্ম আছে, যেহেতু দশমভাবে দৃষ্টি দিছে, এই কর্মে পরিবর্তন হবে কিনা, এই কর্মে ট্রান্সফার হবে কিনা, এই কর্মে প্রমোশন হবে কিনা। এবং এই পরিবর্তন, ট্রান্সফার, প্রমোশন সবগুলোর সাথেই কমফোর্ট জড়িত। মানে উনি এই কারণেই ট্রান্সফার চাচ্ছে, মানে ট্রান্সফারটা হলে উনি যে জোনে যাবে সেই জোনটা হচ্ছে ওনার কমফোর্ট জোন। উনি এই কারণে ট্রান্সফারটা যাচ্ছে বা পরিবর্তনটা যাচ্ছে, একটু প্রমোশন হবে, তার হচ্ছে আয় বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে। আর এই কারণে পরিবর্তন চাচ্ছে যে ওনার হচ্ছে কি বলে ক্ষমতার দিক দিয়ে প্রমোশন হবে। তো সবকিছুর সাথেই সমৃদ্ধি জড়িত থাকবে। উনি যে প্রশ্ন করছেন এই প্রশ্ন, অর্থাৎ এই সমৃদ্ধি, শুক্র হচ্ছে সমৃদ্ধির কারক গ্রহ, সমৃদ্ধি জড়িত থাকবে। তার হচ্ছে তারটা হচ্ছে আপনার রিকভারি, মানে ধরেন চাকরি চলে গেছিল, তো এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, একটা বিচার সভা হয়েছে, এখন হচ্ছে সে চাকরি আবার এটা ফেরত পাবে কিনা, এটা ঠিক আছে। আবার হচ্ছে ধরেন তারটা হচ্ছে কাছে পিঠে ভ্রমণ দেখি আমরা, ভ্রমণের ব্যাপারটাও থাকবে। এখন আবুল ভাই কেমন আছেন, এই প্রশ্নকর্তা যিনি, প্রশ্নকর্তার বয়স, ঠিক আছে, তার কি পেশা আছে সেটা বিষয় না, বয়সটা আমরা বিবেচনায় নিব। বয়স বিবেচনায় নিয়ে আপনার হচ্ছে ওই রিকভারির যে বিষয়টা আসবে, এই রিকভারিটা আপনি কোন কোন বিষয়ে রিকভারি সে জানতে চাইতে পারে। ধরুন চন্দ্র হচ্ছে মনের কারক, ঠিক আছে, শুক্র হচ্ছে প্রেমের কারক, যেটা আমরা ওই তার যে জিজ্ঞাসা প্রশ্ন যেটা সে প্রথম প্রশ্ন কিন্তু দুইটাই করছে। প্রথম প্রশ্ন কিন্তু আমার অফিসে এসে সে তার ওই রিকভারি, তার চাকরি নিয়ে প্রশ্ন করে নাই, প্রথম প্রশ্ন করছে এই 6 নিয়ে, মানে আবুল ভাই কেমন আছেন, এটা থেকে আমি 6 পেলাম। এবার শুক্রের অবস্থানটা দেখুন, শুক্রের অবস্থান সপ্তমে দগ্ধ আছে, ঠিক আছে। তাহলে তার সম্পর্কজনিত যে বিষয়, সেই জায়গায় কোনো একটা প্রবলেম থাকতে পারে, এটা তো সে রিকভারি চাইতে পারে। তারটা হচ্ছে চন্দ্র আছে, চন্দ্রকে প্রাধান্য দিয়ে আমরা গোচর বিচার করবো। তারটা হচ্ছে চন্দ্র আছে, তার সম্পর্কজনিত বিষয়ে একটা রিকভারি সে চাইতে পারে, ঠিক আছে। এবার যদি ব্যক্তি ইয়াং হয়, যেহেতু শুক্র রাহুর সংযোগ আছে, তাহলে হচ্ছে ইয়াং বয়সে যা কিছু চাওয়া পাওয়া আছে, অর্থাৎ প্রেমজ বিষয়ে তার হচ্ছে রিকভারি হবে কিনা, এই বিষয়ে সে জানতে চাইতে পারে। যেহেতু বুধ আছে, তিনি ব্যবসায়ী হতে পারেন, তো তার হচ্ছে ব্যবসা সম্পর্কিত বিষয়ে একটা প্রাথমিক প্রশ্ন তার মধ্যে থাকতে পারে, এই বিষয়ে তিনি জানতে চাইতে পারেন।
তো যখন ব্যক্তি প্রশ্ন করলো, প্রশ্ন লগ্ন থেকে যেই নিউমারোলজির মধ্যে যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যার কারক গ্রহ তাৎক্ষণিক লগ্ন আমি দেখে সেই লগ্নের হচ্ছে কোন জায়গায় চন্দ্র আছে, যে জায়গায় চন্দ্র আছে সেই জায়গা এবং যে জায়গায় চন্দ্র দৃষ্টি দিছে সেই জায়গা, এই দুটি জায়গা থেকে একটা না একটা প্রশ্ন ব্যক্তির মনে থাকেই, একটা না একটা প্রশ্ন সে আপনাকে করবেই। এবার হচ্ছে ব্যক্তির অবস্থান দেখলেন, মানে অবস্থান বলতে বয়সের অবস্থানটা দেখলেন, তো সেই বয়সের অবস্থান দেখি আপনি তাকে হচ্ছে প্রেডিকশনের একটা প্রস্তুতি নেবেন। কারণ প্রেডিকশন করার আগে তো তার হাত দেখবেন আপনি, প্রেডিকশন করার আগে তার নিজের নামের পূর্ণ নিউমারোলজি করবেন, যদি তার জন্মছক না থাকে। আর জন্মছক যদি থাকে তাহলে তো আপনার জন্মছকটা দেখবেনই। এবার আপনার হচ্ছে আমরা হচ্ছে ষোড়শ ভার্গব চক্র তো আছে, মানে 16টা চার্ট হয় আমাদের। তো আমরা গুছরে হচ্ছে D1 চার্ট এটা পেলাম। তো যাদের কাছে আছে তারা তাৎক্ষণিক চার্টটা বের করুন, বের করে আপনি দেখুন ডি মানে ষোড়শ বর্গমাংশ যে চার্ট আছে সেখানে ষষ্ঠীমাংশ চার্টে চন্দ্রের অবস্থানটা একটু দেখুন। এটা বের করতে পারেন আপনারা? না, তো এটা তো বের করতে পারিনি। সবাই হচ্ছে মানে হরোস্কোপটা বের করেন, হরোস্কোপটা দিয়ে আপনার হচ্ছে বর্তমান ট্রানজিটটা বের করুন, বর্তমান সময়ের চকটা বের করলেন। বের করার পরে আপনার নবাংশে এন এন লেখা যেখানে আছে এনে চাপ দেন, এনে চাপ দিলেন, নবাংশ কুণ্ডলী আসলো, দেখুন আসছে আসছে কিনা আপনাদের। আসছে? আসলে নবাংশ কুণ্ডলীর বরাবর যে এরোটা দেওয়া আছে এরোতে চাপ দিন। এরোতে চাপ দিলে সবার নিচে দেখুন ষষ্ঠীমাংশ চার্ট। এবার পাইছেন? পাইলে রেসপন্স করুন। পেয়েছেন? সুব্রত বাবু আপনার আওয়াজ আসছে না। পেয়েছেন? এখান থেকে বের হতে পারি। আর কেউ পাইছেন? না পাইলে কিন্তু ক্লাস বুঝবেন না। না স্যার। কেন পান নাই? নবাংশ বের করতে পারেন তো? স্যার গোসর ছকটা বের করবো তাই না? গোসর ছক। হ্যাঁ, সফটওয়্যারে যান, সফটওয়্যারে গেছেন? আজকে মানে ক্লাস হইতে গোচর চোখে। একটা এন লেখা আছে একদম মাঝ বরাবর, এনে গেলে পরে নবাংশ যাওয়ার পরে উপরে ডান দিকে ত্রিভুজটাতে চাপ দিলে পরে ওই যে তিন কোণে অ্যাস্ট্রোলজি এন্ড হরোস্কোপ চকটা আছে তো, এই অ্যাপসটা আছে তো, এই অ্যাপসটা থাকলে আপনি দেখুন এখানে ঘড়ির কাঁটা দেওয়া আছে না? হ্যাঁ, অ্যাপসটা দেখুন, সবাই অ্যাপসে যান, ঘড়ির কাঁটা আছে তো? হ্যাঁ, ঘড়ির কাঁটা আছে। ঘড়ির কাঁটা একটা চাপ দিন, টাচ করুন। ঘড়ির কাঁটায় টাচ করার পরে দেখুন এই আজকের ডেট এবং বর্তমানের টাইমটা চলে আসছে। আপনার ঘড়িতে যে কটা বাজে এটা এটা চলে আসছে, আসছে তো? ওখানে গেলে বের হইতে আমি বের হইতে পারতেছি না তো ওখান থেকে। আপনি পর পর বলে যান তাহলে বোধহয় ভালো হবে। একটা তাইলে মোবাইল থেকে জীবনে কি শিখতে পারবেন না, এটা গ্যারান্টি নবাংশের দিতে পারি। পরে যে চারটা আসবে ওইটা কি চার্ট? আপনি হচ্ছে এখনো যদি ওই হরোস্কোপ ব্যবহার না শিখতে পারেন তাইলে কি করে হবে? আপনি আমার নবাংশ হরোস্কোপে বের ঢুকেন, করছি, নবাংশ বের করছি।
না, আমি সবাই এটা করুক না, স্বপন দাও তো করে নাই, স্বপন দা করেন, আপনি আপনি পারবেন। হ্যাঁ, এই যে অরস্কোপে গেলেন, গেলেন তো অরস্কোপে, এই যে ফার্স্ট পেজ ওই এটা, যে, হ্যাঁ হ্যাঁ। যাওয়ার পরে ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছেন না এখানে? ডান সাইডে ঘড়ির কাঁটা আছে, ডান সাইডে 1 2 3 4 চারটা বটন আছে, এর মধ্যে ঘড়ির কাঁটা একটা আছে। আমি 1 মিনিট স্যার, আমি একটু যাচ্ছি স্যার। আচ্ছা, ওখানে সার্চ করে ভিতরে গেলেন, নবাংশে গেলেন, নবাংশে যাওয়ার পর আপনি হেরো আছে, এরো 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 বাটন আছে একটা, দেখুন ডান দিকে, একদম ছোট্ট করে একটা এরো বাটন আছে উপরে, নবমাংশ চার্ট যেখানে লেখা আছে, 3 ডটের পরে লেখা আছে নবমাংশ চার্ট, এরপরে এরো বাটন আছে। হিমাংশুদা আসছে? হিমাংশুদা আসছে? দাদা আমি তো নবাংশ বের করেছি, নবাংশের পরে যেতে হবে। হিমাংশুদা, হ্যাঁ দাদা। নব নবাংশের পরে উপরে যেখানে নবাংশ লেখা আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক তার ডান দিকে দেখেন একটা ছোট্ট একটা ত্রিভুজ মতো আছে, নিচের দিকে মুখ করা। এই যে এইটাই দাদা, হ্যাঁ। দেখেন আহ, দেখা যাচ্ছে, আরেকটু উপরে তোলেন, আরেকটু উপরে তোলেন। দেখা যাচ্ছে স্যার। দেখা মোবাইলটা যাচ্ছে আরেকটু না। উপরে তোলেন, মোবাইল উপরে তোলেন, মোবাইল উপরে তোলেন, এই যে মোবাইল আমি মোবাইল। দেখাচ্ছি, আমি আরে দেখাচ্ছি দেখাতে দেখেন। হবে কেন? আপনারা শিক্ষিত মানুষ, দেখানো বাদ দেন। আমি তো স্বপন দাকে দেখাইছি, আপনারা শিক্ষিত মানুষ, দেখাতে হ্যাঁ হবে হ্যাঁ কেন? শিক্ষক, নবমাংশ চার্ট এটা পড়তে পারতেছেন না আপনি? লেখা হ্যাঁ যে হ্যাঁ, আছে, নবাংশ স্যার তো বের করছি স্যার। হ্যাঁ, তারপরে এই একটা চিহ্ন আছে, চিহ্নটা আপনার নজরে পড়তেছে না? হাতের ডান ডান দিকে মানে আপনার। নবমাংশ চার্টের পরে একটা চিহ্ন নজরে হ্যাঁ পড়তেছে না হ্যাঁ। আপনার? একটা কিছু চিহ্ন তো আছে নাকি? হুম হুম। স্যার হলুদের এই মধ্যে একটা জায়গা কিছু আছে আছে হলো তো? ক্লাউড, চন্দ্র, এইগুলো আছে, আর এটা এই 3 ডটের মতো আছে একটা, এই যে এই চিহ্নটা। ক্লাউড পেলেন কই? আমি তো কোনো জায়গায় ক্লাউড লেখা পেলাম না। আপনার কাছে যে ইয়েটা, এই হিমাংশু বাবুর কাছে যে সফটওয়্যার, এই সফটওয়্যার না, এইটা না মানে, এইটা না। ঠিক আছে। তো আপনি অ্যাস্ট্রোলজিয়ান অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ হরোস্কোপ, ডাউনলোড করেন না কেন আপনারা? ক্লাস করবেন কি করে? অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ, হ্যাঁ, যেটা বলছি সবুজ এটা ডাউনলোড যেটা। করেন না কেন? তাহলে ক্লাস কিভাবে করবেন? স্যার এইটা চেষ্টা করছি কিন্তু আমার এই ফোনে হচ্ছে না, কি কেন? জানি এটা করি না। এটা বেরিয়ে আসবে তো। আচ্ছা স্যার, আমি করে নেব। আচ্ছা, কে পারছেন সেটা বলুন, কেউ কি পারছেন? স্যার আমি পারছি। আমি পারছি। দাদা আচ্ছা, নবাংশ তাহলে আপনার বটনটা হচ্ছে ওই একটাই। এরো বাটনে যে ষষ্ঠী মাংস চার্ট পাইছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার পাইছি, পাইছি। পেয়েছি। আচ্ছা, ষষ্ঠী মাংস যদি চার্ট পেয়ে থাকেন, আপনার হচ্ছে ষষ্ঠী মাংস চার্টে দেখুন চন্দ্রের অবস্থাটা কোথায় আছে। ষষ্ঠী মাংস চার্টে কিন্তু প্রতি 1 মিনিটে আপনার হচ্ছে ইয়ে যায়, কি বলে, লগ্ন চেঞ্জ হয়ে যায়। আপনি যতবার এটাতে টাচ করবেন ততবার লগ্ন চেঞ্জ হয়ে যাবে। তো আমি যখন টাচ করছিলাম তখন চন্দ্র ছিল দশমে, মানে লগ্নটা ছিল সিংহে, এখন লগ্নে অলরেডি মকরে চলে গেছে। আবুল ভাই পারেন নাই? আমারটা দেখাচ্ছে মিনে। আমারটা তুলে চলে আসছে। এটা ভেরিয়েশন হচ্ছে এক একটা এক এক। বিশেষ যাচ্ছে চন্দ্র, বৃষে বৃষে। চন্দ্র বৃষে দেখাচ্ছে? হ্যাঁ, এটা বৃষে তো আপনার তুলায় দেয়, সুব্রত দাসটা তো তুলায় দেখাচ্ছে। আরে চন্দ্র লগ্ন কুণ্ডলিতে আপনি দেখা ষষ্ঠী মাংসের আনসার করলে কি করবে? আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ঢাকা সিলেক্ট করেন, ঢাকা সিলেক্ট করে দেন, তাহলে লগ্ন সিংহতে দেখাবে। এই ডিপ শিক্ষা হ্যাঁ নিতে গেলে লগ্ন। আপনার যদি ওই কি বলে হরোস্কোপের ব্যবহার নিজের আত্মীয় স্বজনের চার্ট নিয়ে, তো হরোস্কোপটাকে এটার ঘাইটাঘাটি করে দেখা উচিত ছিল যে এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটার মধ্যে কি আছে এটা ঘাটাঘাটি করে দেখা উচিত ছিল না? হ্যাঁ স্যার ছিল।
মনে করেন ঢাকায় যে লগ্ন দেখাবে, চট্টগ্রামে সেটা নাও দেখাইতে পারে, সিলেটে সেটা নাও দেখাইতে পারে, কারণ এখানে 2 মিনিট অন্তর অন্তর লগ্ন চেঞ্জ হয়। আর অক্ষাংশ দ্রাঘিমাংশ একটা বিষয় আছে। এইটা তো তুলায় দেখাচ্ছে চন্দ্র। পাইছি স্যার, এটার ভিতরে আছে স্যার। তুলায় চন্দ্র দেখাবে না। এটা তো আপনি সান দেখাচ্ছে। সান কি, সান কি আমি তো দেখাবে? যশোর দিছি স্যার, যশোর দিছি। যশোর দিলেও তো তুলায় চন্দ্র দেখানোর কথা না, আমারটা যেহেতু তো তুলায় আপনি চন্দ্র দেখাচ্ছে দাদা। নবাংশের পর কি আমরা দশমাংশ চার্টে যাব? না একদম। নবাংশে যেতে পারছেন কিনা আমাকে বলুন সেটা। হ্যাঁ হ্যাঁ, নবাংশে যেতে পারছি। নবাংশ আপনার কি অ্যাস্ট্রোলজিয়ান হরোস্কোপ এটা এটা ব্যবহার করছেন তো? না, আমার অন্যটা, কিন্তু আমি অন্যান্য চার্টে যেতে পারি। আপনি এখন কোন চার্টে যাব? যাবেন বি ষষ্ঠীমাংশ সিক্সটি চার্টে। লেখা আছে, বি ষষ্ঠমাংশ সিক্সটি লেখা চার্ট, আছে ঠিক কিনা? আছে, দিচ্ছি। ষষ্ঠীমাংশ সবার নিচে একদম যে নিচে, চার্ট আছে, সবার সবার নিচেরটা নিচে দেখুন। যেটা। ষষ্ঠাংশ লেখা আছে, ঠিক হ্যাঁ আছে আছে, স্যার, এটাও আছে। পাইছি। হ্যাঁ পেয়েছি, পাইছেন? চার্ট পাইছি। স্যার আপনারটা কি আছে আবুল স্যার? আমি ষষ্ঠমাংশ চার্ট পাইছি, এবং এখানে আমার লগ্ন আছে আপনার কন্যায়। হ্যাঁ, লগ্ন চেঞ্জ হয়েছে তাইলে, হ্যাঁ। সিংহে জি, ছিল। তাইলে চন্দ্র কোথায় দেখাচ্ছে? চন্দ্র মিনে দেখাচ্ছে মিনে। মিনে। চন্দ্র মিনে মিলে চন্দ্র আছে, দেখাচ্ছে। মিনে। মিনে দেখাবে। চন্দ্র স্যার মিনে আছে। হুম। আচ্ছা আমি সবকটা চার্টেই যেতে পারবো এখন এখানে। আচ্ছা, তাহলে মানে এটা না, এটা হচ্ছে আপনি যখন একবার চর্চা করবেন সব আপনি নিচে হয়ে যাবে। জি জি জি, কথাটা এটা বুঝাইতে পারছেন? চর্চার ব্যাপারে। এর আগে কখনো এরকম বলা হয় না, তো আপনি বলার পর আমি খুঁজে বের করে ফেলছি, এখন পারি। এখন হচ্ছে লগ্ন কোথায় আছে বলছেন আপনারটাতে? কর্কটে। আমারটায় লগ্ন আছে এই উল্টা কন্যায়। পাল্টা কথা বললেন না তো, উল্টা পাল্টা কথা ষষ্ঠমাংশ বললেন না। চার্টে আমার লগ্ন আছে কন্যায়, আর চন্দ্র আছে মিনে। আপনাকে ঢাকা দিয়েই বলতে হবে, নিরু স্যার বলে দিচ্ছে না ঢাকা দিয়ে। হ্যাঁ, আমি ঢাকা আপনি দিয়েই ইন্ডিয়ানটা বলছি। দেখবেন আর আপনি লগ্ন আরেকটা বলে, আমি তো কি বলছি 1 মিনিটে লগ্ন চেঞ্জ হয়ে যায়। তো ইন্ডিয়ান যে টাইম আর বাংলাদেশের টাইম 30 মিনিটের পার্থক্য। জি, হ্যাঁ, এই ঠিক। আপনার লগ্ন কোনটা দেখেছে আবুল ভাই? আমার লগ্ন দেখাইছে আপনার কন্যায়। কন্যায়। তো কন্যা থেকে চন্দ্রের অবস্থান কোথায় আছে? কন্যা থেকে চন্দ্র অবস্থানে মিনে আছে আর কি, 8 নম্বর ভাবে ঘরে। না, কন্যা থেকে হলে মিনে থাকলে তো সপ্তম ভাব। না, মানে কন্যা থেকে তো আমি, সরি কন্যা না, সিংহ, আমি ভুল করছি, সিংহ। ষষ্ঠী মাংস কি আপনার সিংহে আছে? হ্যাঁ, সিংহে আছে। আচ্ছা, তো সিংহে থাকলে চন্দ্র কোথায় আছে আপনার? অষ্টমে মিনে আছে। মিনে আছে। জি, ঠিক আছে। তো আমরা সবাই এবার একসাথে যে কয়জন বের করতে পারছি, একসাথে আবার হচ্ছে একদম প্রথমে চলে যাব, যে হচ্ছে উপস্থিত গুচ্ছটা আবার বের করবো একসাথে, যেন আমার সবার লগ্নটা একই রকম হয় আর কি। সবাই ডাকা সিলেক্ট করে নেন। সবাই ঢাকা ঢাকা সিলেক্ট করে বের করুন। সময়টা দেবো সুবিধা হবে। কত? 7:40? সময়, না না, এই সময় একদম এখন তো বর্তমান মানে সময়। 7:41 বাজে। 7:41 আরে গো। 7:41, আপনার টাইম দেওয়া লাগবে কেন? আমার টাইম আপনার দিয়ে টাইম লাগবে না, দেওয়া আগের লাগবে না। টাইমই পাবেন, আগের টাইমই পাবেন, লগ্ন চার্ট আর কি বের করতে হবে। আপনি ডান পাশে যে ঘড়িটা আছে, ঘড়ির উপর চাপ দেন, রানিং টাইম চলে আসে সময়ের জায়গাতে। জি, আমার আসছে মকর, লগ্ন মকর। না, এখানে লগ্ন তো আপনার, যদি লগ্ন চার্টে আসি, লগ্ন সিংহতেই আছে। না, ষষ্ঠী, না না, ষষ্ঠী লগ্ন মাংসতে চার্টে না, লগ্ন, ষষ্ঠী, লগ্ন ষষ্ঠী, ষষ্ঠী গোচরে মাংসে। আসবো, গোচরে। আপনি একদম ফ্রন্ট পেজে আছেন, যেখানে টাইম কারেকশন টাইম লিখছিলেন, সেই একবার ফ্রন্ট পেজে যান। আচ্ছা জি, যাচ্ছি। সবাই ফ্রন্ট পেজে যান। এবার টাইম লিখুন 19টা 41 মিনিট 41 সেকেন্ড, নাহলে মিলবে না আমাদের সাথে। হুম। 19টা 41 মিনিট 41 সেকেন্ড। হুম। ঠিক আছে, লিখে হচ্ছে নবাংশে গিয়ে ষষ্ঠী মাংসে যান। ষষ্ঠী মাংসে লগ্ন মকর আসছে। অ্যাস্ট্রোলজি এবং হরোস্কোপ, অস্ট্রেলিয়ান হরোস্কোপ যে ইয়েটা আছে এটাতে লগ্ন আসছে মকর। লগ্ন মকর, হ্যাঁ। নীরজ স্যার আপনার কাছে কি আসছে, লগ্ন মকর আসছে না? লগ্ন না, মকর। হ্যাঁ, মকরে চলে আসছে, লগ্ন মকরে চলে আসছে। আর একই মানে কি বলে অ্যাপস যদি একই না হয়,
তাহলে আপনার হচ্ছে এই অ্যাপসের একটা ব্যবহার দেখাই আমরা ক্লাস নিলাম। এই অ্যাপসটা হচ্ছে সবচেয়ে ফ্রি সফটওয়্যারের মধ্যে সবচেয়ে হচ্ছে মানে ভালো। এটার মধ্যে শুধু একমাত্র পক্ষটা থাকে আপনার একটু মানে ত্রুটিযুক্ত, আর সবগুলো হচ্ছে অ্যাকচুয়াল ইয়ে দেয়। যারা মোবাইল সফটওয়্যার ব্যবহার করে সবাই কিন্তু আপনার হচ্ছে অ্যাস্ট্রোলজার যারা, তারা সবাই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ ব্যবহার করে। আচ্ছা, আমি একটা বাস্তব উদাহরণ দিই। আবুল হোসেন ভাই, আপনার ঘড়িতে এখন কয়টা বাজে? আপনি মোবাইলে ঘড়িতে দেখেন কয়টা বাজে? না, আপনার মোবাইলে দেখেন, মোবাইলে দেখেন। মিউট করা, মিউট করা। 7টা 43। 7টা 43। আর কক্সবাজার কয়টা বাজতেছে? 7টা 44। 7টা 44। এই 7টা 44 হলো, এইমাত্র হলো। হুম। কিন্তু যখন সফটওয়্যার টাইম দিবেন তখন কিন্তু লোকেশন অনুযায়ী আসে। যেমন জয়ন্ত স্যার যখন বলছিলেন যে এই 19টা 41 বলছিলেন, 41 41 সেকেন্ড সেকেন্ড। আমার হ্যাঁ, কিন্তু আমার এখানে কিন্তু 19টা 42 হয়ে গেছে, কারণ ওনার সাথে আমার অক্ষাংশ দ্রাঘিমাংশের পার্থক্য সেকেন্ড লোকেশন চেক করে টাইম দেয়। এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের পার্থক্য, এটা কিন্তু লোকেশন অন করা থাকলে সময় কিন্তু এইভাবে কাউন্ট করে। এই কারণে লগ্ন আমাদের যে চেঞ্জ হয়, এই কারণে লগ্ন চেঞ্জ হয়। আচ্ছা জয়ন্ত স্যার, আপনি ওই মকর লগ্ন আচ্ছা, ধরেই এখন ষষ্ঠী মাংসতে আছেন, কে কোন জায়গায় আছেন বলুন। আপনি মকর ধরে বিচার করেন, মিলবে না কেউ। আচ্ছা, ষষ্ঠী মাংস বের করতে পারছেন কিনা, কোনোভাবে আপনারা বের করতে পারছেন কিনা? না, আমি পারিনি পারছি, তো। আমি পারছি। আচ্ছা, আপনি পারছেন, আর কে হিমাংশু হিমাংশু বাবু পারছেন? হিমাংশু বাবু যে আচ্ছা, আমার সফটওয়্যার তো ইউজ করতেছেন, এটা আপনি হচ্ছে না। যেটা করতেছেন সেটা হবে না। না, সেটা ষষ্ঠ মাংস পাবেন না এটাতে। আপনি দেখছি আমি আপনার সফটওয়্যার, ওটাতে পাবেন না। স্যার স্যার আমি ট্রাই মকরের কেতু শুনিয়েছে। হ্যাঁ, শনি কেতু। হ্যাঁ, শনি কেতু আছে। আপনার লগ্ন কোনটা হইলো? মকর। মকর। তন্নি হালদার কোনটা হইলো মকর লগ্ন? স্যার আমার আমার মকর আসে না, আমার ওই তুলো আসে। ওই আপনারটা আর আমারটা একদম। আপনারটা আর ওনারটা এক না না, না, আপনারা হচ্ছে আপনারা এখনো বুঝেনি নাই আমরা কি কথা বলছি। তুলায় কি চন্দ্র দেখাচ্ছে? হ্যাঁ, তুলায় চন্দ্র দেখা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারা তাহলে এখনো আপনার D1 বসে আছে। না না, D9 আছে তারা। না, তুলায় চন্দ্র মানে নিচের যে ছক সেই ছক মানে ছকে দেখাচ্ছে হচ্ছে চন্দ্র তুলায়, কিন্তু লগ্ন তো দেওয়া আছে হচ্ছে যে চার্টে দেওয়া আছে লগ্নে নিচে মকরে। তারা যেটা লেখা আছে একটু বুঝেন। এখনো D9 আছে। নিচে যে চন্দ্র লেখা আছে তুলায়, সেটা হচ্ছে আমরা যখন 7টা 41 আপনার ইয়েতে গেলাম, গুচরে গেলাম, তখন চন্দ্র তুলায় ছিল। এটা D1 চার্ট, ঠিক আছে? তো D1 চার্টের চন্দ্র তুলায় ছিল, নবাংশে চন্দ্র তুলায় ছিল। তো তারা এই হ্যাঁ নবাংশ আর D1 নিয়েই আছে, ষষ্ঠী মাংসতে হ্যাঁ তারা করতে পারছে না। হ্যাঁ, নবাংশ আছে, নবাংশ কোন যাচ্ছে, চন্দ্র তুলাতে আছে। হ্যাঁ, চন্দ্র তুলাতে আছে, D1 এও চন্দ্র তুলাতে আছে। হ্যাঁ, আর নবাংশ বি আছে। হ্যাঁ, তো এখন হচ্ছে নবাংশের পরে তো ষষ্ঠী মাংসে যেতে হবে আমাদেরকে। ষষ্ঠী মাংসে যেতে না পারলে তো আমি হচ্ছে আপনি কি করে, মানুষের মনের ভিতরে যে প্রশ্ন আছে যেটা আমি বুঝাইতে চাইতেছি আর কি। ওই সাইডে একটা ষষ্ঠী তীর। মাংসে লগ্ন মকরে, ঠিক আছে, এটা পেয়েছি। পেয়েছেন? হুম। ওই আচ্ছা, ওই সাইডে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নকে ক্লিক করলে ওখানে লাস্টে নবাংশ হ্যাঁ এই হ্যাঁ, যে রাইট রাইট। এখন হচ্ছে এই যে পাইলেন আবুল ভাই, জি ষষ্ঠী মাংসে লগ্নের লগ্নের তৃতীয় চন্দ্র আছে। জি, তৃতীয় চন্দ্র আছে। তাইলে আমরা D1 চার্টে কি দেখছিলাম? ব্যক্তির প্রশ্নের প্রশ্ন লগ্নের হচ্ছে তৃতীয় চন্দ্র ছিল। জি সে আমাকে এসে জিজ্ঞেস করছে, আবুল ভাই কেমন আছেন? প্রশ্ন করার সাথে সাথে আমি লগ্নে চলে গেছি। এই সাউন্ড আসছে কারেন্ট থেকে। তন্নি হালদার, সামনে আলাদা মিউট করুন। হ্যাঁ তো। তো আমার যখনই আমাকে প্রশ্ন করলেন আইসা আবুল ভাই কেমন আছেন, তৎক্ষণাৎ আমি মানে ওইটাকে লগ্ন মানে নির্ণয় করার জন্য, এই বক্তব্য লগ্ন নির্ণয় করার জন্য আমি হচ্ছে লগ্নে টাচ দিয়ে দিলাম। লগ্নে টাচ দিয়ে দিলাম, টাইমটাই ফিক্সড হয়ে গেল। সেই তারপরে হচ্ছে আমি প্রশ্নের হচ্ছে নিউমারোলজি করে শুক্রকে পেলাম। তো এই লগ্নের সাপেক্ষে চন্দ্র ছিল তৃতীয়, থার্ড হাউস মানে রিকভারি। ষষ্ঠী মাংসেতেও চন্দ্র তৃতীয় পেলাম আমি, থার্ড হাউস রিকভারি।
তাহলে সে আমার কাছে আসছে কেন? রিকভারি। সে আমার কাছে আসছে কোনো একটা পরিবর্তন, সে আমার জি কাছে আসছে একটা অন্য কিছু জানার জন্য। তো এইবার হচ্ছে জন্মছক আপনি পেলেন তার। তো জন্মছক পেয়ে তার আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি তার হাত দেখলেন, জন্মছক নাই, হাত দেখলেন, হাত দেখে তার হচ্ছে এই হাতের রেখার উপর ভিত্তি করে তার একটা প্রেডিকশন করলেন। প্রেডিকশন করার পরে আপনার প্রেডিকশনে কিছু কম বেশি আনসার করবে না সে? জি করবে। করবে। তো অনেক ভাবের আদান প্রদান হবে, ঠিক আছে? জি হবে। আচ্ছা, আপনি প্রেডিকশন করার পরে আপনি তো তাকে ছাড়বেন, তাকেও তো বলতে দিতে হবে, তাই না? জি তো কোন জায়গায় ছাড়বেন, কিভাবে ছাড়বেন, এই বিষয়টা মানে একদম কি বলে ওই যে, নিজস্ব আর্ট। না নিজস্ব আর্ট, কিন্তু আপনি যেটা বলতে চাইছিলেন যে কি বলে ইন্টার্নি, তো জি ইন্টার্নির হিসাবে নিতে পারেন বিষয়টাকে। জি 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 আপনি প্রেডিকশন করলেন, প্রেডিকশন করে আপনি তাকে ছেড়ে দেবেন। তো ছেড়ে দেওয়ার আগে বললেন যে আমার মনে হচ্ছে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো একটা পথ খুঁজতেছেন, আর এই কারণেই আমার কাছে আজকে আসা। এবার বলুন আপনি কেন আসছেন, ঠিক হুম আছে? জি এই কথাটা বলে আপনি ছেড়ে দিলেন। এবার বলুন আপনি কি মানে কেন আসছেন। এইবার বলুন আপনি কেন আসছেন, তখন তার সে কি বলবে? তখন যদি আপনি ওই এত ইতস্তত না করেন, আজকে যে ইতস্ততটা হইলো লগ্ন বের করতে আর ষষ্ঠী মাংস বের করতে, ইতস্তত যদি না করেন তাহলে সঠিক প্রশ্নটাই আপনি করছেন যে আপনি হুম রিকভারির জন্য আসছেন। এবং সে বলবে হ্যাঁ আমি রিকভারির জন্যই আসছি, আমার হচ্ছে একটা ট্রান্সফার হচ্ছে না, এটা আটকে আছে, আমার হচ্ছে এটা হচ্ছে না, এটা আটকে আছে, আমি একটা ভ্রমণে যেতে পারছি না, এটা আমার বিদেশ হচ্ছে না, রিকভারিটাই চাচ্ছি। তো এখন আপনি কি হলেন, তার মনের যে প্রশ্ন সেই মনের প্রশ্নটাকে আপনি বের করে আনতে পারলেন। হুম তো মনের প্রশ্নটা বের করতে কি করে আনতে হবে, এটা কিছুতেই আপনি হচ্ছে জন্ম চার্ট দিয়ে পারবেন না। জন্মচক দিয়ে ব্যক্তির মনে কি চলছে এই মুহূর্তে, কেন আপনার কাছে আসছে, এটা আপনি পারবেন না। হুম তো এটা বের করতে হলে এই প্রক্রিয়া দিয়ে আপনাকে যেতে হবে। তো আমরা রিকভারি সে চাচ্ছে, এবার রিকভারি কিসের উপরে চাচ্ছে, এবার আমরা তার কাছ থেকে প্রশ্ন নেব। এবার একটা ধারণা দেন যে সে কি কি বিষয়ে রিকভারি চাচ্ছে। বা কেউ একটা ধরুন ব্যক্তির হয়ে, মানে যিনি আসছে তার হয়ে একটা প্রশ্ন কেউ একটা করুন যে এই বিষয়ে রিকভারি চাই। সে রিকভারি চাচ্ছে যে প্রেমে ফেইলিউর। প্রেমে ফেইলিওর, প্রেমজ। জি এবার আমি তো এখানে শুক্রকে পেলাম, তো আমি হচ্ছে তো যাচাই করতে হবে আমি যেটা বলছি হুম বা আমি যেটা দেখছি যে তার মনে হচ্ছে চলছে রিকভারি নিয়ে। আর আমি হচ্ছে তার প্রশ্নের উপরে আমি পেলাম শুক্রকে। তো শুক্রকে যেহেতু পেলাম, তো তার মনে হচ্ছে যা প্রশ্নটা চলছে রিকভারির, যেটা চাচ্ছে মনের দিক দিয়ে তার হচ্ছে সে চিন্তা করতেছে যে আমার প্রেমের ব্যাপারে রিকভারি হবে কিনা। এখন সে আমাকে একই প্রশ্ন করলো কিনা, হুম মানে আমি যেটা দেখলাম, হ্যাঁ আমার হরোস্কোপ, আমার এভরিথিং জ্যোতিষশাস্ত্র যেটা আমাকে বলে দিল যে এই ব্যক্তির মনে এটা চলছে, তো সে এই প্রশ্নটা করছে নাকি আমার কাছে প্রশ্ন গোপন করছে। এবার দেখুন কাকতালীয় ভাবে আবুল ভাই, আপনার মুখ দিয়ে ওই ব্যক্তির প্রশ্ন কিন্তু ওই একই জিনিস আসছে। বেড়ে গেছে। জি ওই যে প্রথম প্রশ্নটা আবুল ভাই কেমন আছেন, এখানে যে আমি 6 পেলাম, জি মানে প্রেমের দেবতা শুক্রকে পেলাম, তার প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফারিয়ে আপনাকে দিয়ে, আপনি তো অনেক কিছু প্রশ্ন করতে আপনার মনে পারতাম আছে, আর কি, হ্যাঁ। ঠিক আছে? তো ঘুরিয়ে পরে আপনার মনে যে এই প্রেমজটাই আসছে, মানে আমাকে আমার হরোস্কোপ প্রশ্নলগ্ন আমাকে যা দেখাচ্ছে তাই মানে ব্যক্তির মনে ঘুরছে, এর বাইরে জি কোনো কিছুই না। এবার সত্য যেহেতু আপনি গোপন করেন নাই, মানে আমার ক্লায়েন্ট আমার কাছে সত্য গোপন করে নাই, এখন আমাকে আবার যেতে হবে গুচরে। আবার আমরা যখন গুচরে যাব 7:52 30 মিনিট 30 সেকেন্ড, 7:52 মিনিট 30 সেকেন্ড, লগ্ন একই জায়গায় আছে। প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে তার, তাই না? জি জি এবার লগ্ন একই জায়গায় আছে, লগ্নে কেতু বসে আছে। জি আছে। তো এই কেতু যে বসে আছে, তো আমরা তো গোচর বিচার করবো মূলত চন্দ্রকে কেন্দ্র করে। জি
তো প্রথম লগ্নের প্রসঙ্গে এই কারণে আনছি যে আমি হচ্ছে প্রশ্নটাকে খুঁজে পেতে চাই, তার মনে কি চলছে এটা আমি জানতে হবে, আমি বলে দেবো তার মনে কি আছে। তো এটা প্রথমে লগ্ন দিয়ে বিচার করলাম, পরবর্তীতে যখন আবার লগ্নে গেলাম, যাওয়ার পরে এবার আমি রাশি থেকে বিচার করব। তো রাশির একাদশে বসে আছে কেতু। তো রাশির এই যে আমরা হচ্ছে গোচরটা বিচার করব, এটার মানে ফলাফলের জন্য এটার মেয়াদ হচ্ছে 90 দিন। নেগেটিভ যা বলবেন 90 দিন, পজিটিভ যা বলবেন 90 দিন, যা হবার 90 দিনের ভিতরে হবে। ঠিক আছে, এটার মেয়াদ কাল হচ্ছে 90 দিন। এখন চন্দ্রের সাপেক্ষে শুক্রের অবস্থান কোথায় আছে দেখুন, 3, 4, 5 পঞ্চমে আছে। খুব ভালো অবস্থান না? জি, গোচর পঞ্চমে চেক আছে। অনুসারে পঞ্চম ভাব থেকে কি বিচার করা হয় জানেন? সুখ বিচার করা হয়, সুখ, পারিবারিক সুখ। যে কোনো প্রকার সুখ। আচ্ছা, চন্দ্রের পঞ্চম ভাব থেকে সুখ বিচার করা হয়। এটা কিন্তু শুক্র তো আবার এখানে দগ্ধ। হ্যাঁ, আসছি আমি। এটা হচ্ছে আপনার, এটা আমি আপনাদেরকে ইয়েতে দিয়ে দিব, মানে চন্দ্র সাপেক্ষে দশম ভাব থেকে কি কি বিচার করা হয়, মানে দ্বাদশ ভাব থেকে, আচ্ছা, সেটা ভিন্ন। যেমন আপনার জন্ম চার্টে লগ্নের থেকে আপনার হচ্ছে প্রতিষ্ঠা, পঞ্চম ভাব থেকে হচ্ছে আপনার মেধা, শুভ পরিবর্তন সবই, পঞ্চম হচ্ছে অত্যন্ত শুভ, কিন্তু এখানে কিন্তু সুখ। আচ্ছা। তাহলে ব্যক্তি যে প্রশ্ন করলো, ব্যক্তির পঞ্চমে যেখানে আমরা প্রেম বিচার করবো, এই জায়গায় শুক্র দগ্ধ হয়ে বসে আছে, রাহুর দ্বারা পীড়িত আছে। জি, তো রাহু কি করে? ধোঁকা দেয়, ধোকা দেয়। বিয়োজন সৃষ্টি করে, ভ্রম সৃষ্টি করে। জি, তাহলে সে প্রেমে রিকভারি চাচ্ছে, আর প্রেম বলছে ধোঁকা খাবে। হুম, ঠিক আছে, জি, তো সে হচ্ছে প্রেমে রিকভারি হবে না, কারণ হওয়ার জন্য যেটা দরকার ছিল একাদশ ভাব, সে একাদশ ভাবে বিঘ্নকারক কেতু বসে আছে। চন্দ্রের একাদশ ভাবে বিঘ্নকারক কেতু বসে আছে। তাহলে বাধা হুম, দেবে, বাধা দিয়ে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে প্রেমে হচ্ছে তার জন্য সুখ নিয়ে আসবে, আনন্দ না সুখ নিয়ে আসবে প্রেম। এবার নবাংশ কি বলছে দেখুন, নবাংশে দেখুন চন্দ্র শুক্র একই করে বসে আছে, এটা হুম, পজিটিভ। জি, চন্দ্র শুক্র একই জায়গায় মানে পজিটিভ। হ্যাঁ, কি দিক পজিটিভ। রাহু পঞ্চমে আছে। জি, রাহু পঞ্চমে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ব্যক্তি আপনার কাছে আসছে, আপনি তার দুঃখ বাড়িয়ে দিতে পারেন না। নবাংশ নির্দেশ করছে প্রেমে ধোঁকা খেলেও নতুন প্রেমে হবে আগামী 90 দিনের ভিতরেই, এবং অত্যন্ত মানে ভালো একটা প্রেম হবে তার। ঠিক আছে, এটাকে আরো শিওর যদি করতে চান, যে আমি যে কথাটা প্রকাশ করে দেব যে অসুবিধা নাই, প্রেমে আপনি ধোঁকা খাবেন কিন্তু নতুন প্রেম হবে, তো এটা সে বললো আপনার এই কথার ভ্যালু কত, হুম, মানে এটার সত্যতা কত। আবার যান ষষ্ঠী মাংসে, গেলেন। জি, গেলাম। এবার চন্দ্রের অবস্থান কোন জায়গায় আছে লগ্ন সাপেক্ষে? লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান মিনে আর কি, 3-এ। ষষ্ঠী লগ্ন আছে মাংসে মকরে, ষষ্ঠী এখনো মাংস মকরে আছে? 4-এ। না, হুম। আমার না লগ্ন না, লগ্ন এখন মিথুনে, মিথুনে চলে মিথুনে, গেছে। মিথুনে। ষষ্ঠী মাংস লগ্ন 4-এ মিথুনে তো। চলে গেছে, চন্দ্র একাদশে আছে। চন্দ্র একাদশে। চন্দ্র চন্দ্র একাদশে আছে একাদশে। তো। হুম, হুম। নবাংশ যে নির্দেশনাটা দিছে আগামী 3 মাসের ভিতরে তার নতুন প্রেম হবে, একাদশ ভাব কি বলে? সাফল্যের কথাই তো বলে, হ্যাঁ, প্রাপ্তি। প্রাপ্তির কথা বলে। শুক্র। ঠিক আছে, তো তখন আপনি হচ্ছে কি বলবেন, যে আপনি চলে যান, অসুবিধা নেই, প্রেম ওই প্রেমটা পুরনো প্রেমটা ধোঁকা খাবেন, রিকভারির চিন্তা ভাবনা করে লাভ নেই, নতুন প্রেম আসতেছে 90 দিনের ভিতরে। এবং এটা সে যখন পাল্টা প্রশ্ন করলে যেটা কতটুকু নিশ্চিত, 100 ভাগ নিশ্চিত। যদি না হয় তাহলে এটার কৈফিয়ত আমি দেবো, আপনি আমার কাছ থেকে কৈফিয়ত আদায় করে নেবেন, আমি এখানে থাকবো। 3 মাস পরে যখন আসবে আপনার কাছে, আইসা বলবে যে হ্যাঁ আপনার কথা সত্য হয়েছে, ওই তখন আপনি ওই রেমিডি যেটা লিখে দিয়েছিলেন, ওই রেমিডি আপনার কাছ থেকে নেবে। তো অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে গেলে আবুল ভাই যে ইন্টারনেটের কথা বলছিলেন, হুম, এই ইন্টারনি যদিও আমি আমি নিজের থেকে বের করছি, এটা আমার গবেষণার ফসল। তো ওই পর্যায়ে আপনাকে যেতে হবে, আর প্রেডিকশন এই লেভেলের প্রেডিকশন করতে হবে। তো এখন হচ্ছে
এই জায়গাটাকে আপনারা ডেভেলপ করুন, ডেভেলপ করলে এবং এরকম কনফিডেন্স নিয়ে কথা বলুন। আর কনফিডেন্সের জন্য যে সূত্র আছে, সূত্রগুলো যথাযথ প্রয়োগ যদি করতে পারেন তাহলে আপনারা পারবেন। এখন হচ্ছে যদি আপনারা কিছু মনে করেন না, যারা হচ্ছে এখনো ওই অ্যাপস এর ব্যবহারে এজিটেশনে ভুগেন, তো আপনি তো নিজের এজিটেশনই গেল না, তো আপনার ক্লায়েন্টের এজিটেশন কি করে দূর করবেন? আর্ধেকে আন্দাজে বর্ষা ফেললে কোনো লাভ হবে না। আপনাকে 100 ভাগ আগে আপনি নিজে 100 ভাগ নিশ্চিত হইবেন। 100 ভাগ নিজে নিশ্চিত হওয়ার পরে আপনি প্রেডিকশন করবেন, তখন হচ্ছে আপনার কথা ফলদায়ী হবে, যা বলবেন তাই হবে। এটা আপনার হচ্ছে তার জন্ম চার্ট আছে কি নাই এটা কোনো ম্যাটারই করে না। কথাটা বুঝাইতে পারছি? এবার এটাকে যদি আরো একটু যাচাই করতে চাই আমরা কি আর কোনো ভাবে যাচাই করার দরকার আছে? প্রাথমিক এই অবস্থাটা বুঝতে পারছেন তো? বলছি প্রাথমিক এই অবস্থাটা বুঝতে পারছেন? স্যার জি, বুঝতে পারছি। ইমাংশু বাবু বুঝতে পারছেন বলছেন, আপনার তো এটা ভেরি করতে পারছেন না, আপনি বুঝতে পারেন নাই, আপনি স্যার ওই বললেন অ্যাপসটা ওই আমি করব স্যার, এটাই শুধু নবাংশ আসতেছে, লগ্ন আসতেছে, আর কিছু ওটা আসতেছে না। তো যতক্ষণ পর্যন্ত আপনার ষষ্ঠী মাংসে যেতে না পারছেন ততক্ষণ পর্যন্ত হ্যাঁ তো হ্যাঁ, আপনি ওইটা আর আমার ভালো লাগছে না, এই আর কি। আপনার কনফিডেন্ট লেভেলই তো আপনার ইয়ে হয় হুম, নাই, পরিপূর্ণ হয় নাই, কথাই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এইবার হচ্ছে দেখুন, আমরা যেটা দিয়ে শুরু করছিলাম যে এখন এখন অগ্নিতত্ত্বের। না, হ্যাঁ, এখন আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে, এখন এটা কতটুকু ফলপ্রদ হবে এটা একটু আপনি বিচার করে দেন। হ্যাঁ বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে, আমি একটা স্থান পরিবর্তন চাচ্ছি, এটা হবে কিনা? তান, PARIBOREAN, স্থান পরিবর্তন। কি হচ্ছে? Four, one, 4 হ্যাঁ, 1 আর 1, 2, 1, 2, ঠিক আছে। সবাই এটা নিউমারোলজি করে নিন। এই দেখতো কে, আমি দেখি, কলিস না। স্থান পরিবর্তন ওয়ান হলো কিনা দেখুন তো। PARIBARTAN, স্থান পরিবর্তনে পরিবর্তন, বিয়ে না, বিয়ে দিলে বার্তন এসে পড়ে, ওই শব্দায়িত। পরিবর্তন, তাহলে PARIBON স্যার। হ্যাঁ, ও দিলে 1 আসে। ও দিলে 1 আসে তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে 19টা 52 এখন হচ্ছে 20টা 1 মিনিট 48 সেকেন্ড। 20টা 1 মিনিট 48 সেকেন্ড দিয়ে দেখুন। ওকে, আমাদের এখন এই মুহূর্তে সিংহ লগ্ন, হুম, নবাংশে গেলে পরে চন্দ্র তৃতীয়, নবাংশ না না, হচ্ছে আবার সিংহ লগ্নে কি আসছে দেখুন, চন্দ্র কি আসছে তৃতীয়, চন্দ্র তৃতীয়। হ্যাঁ, চন্দ্র তৃতীয় আসছে তো। হুম তো চন্দ্র তৃতীয় মানে কি, তার ডজ মানে কি হচ্ছে ট্রান্সফার, মানে ট্রান্সফার হবে কিনা। আর উনিও স্থান পরিবর্তনের প্রশ্ন করছে, এই তো। হুম হুম তার মানে নিরু স্যার একেবারে মিথ্যা কথা বলে নাই। এখানে আমাদেরকে যেটা দেখে নিতে হবে, রবির অবস্থানটা দেখে নিতে হবে। আর আমরা তো প্রশ্ন থেকে রবি পেলাম, রবির অবস্থান কোথায় আছে দেখুন তো একটু। এই ডিশের কার্ড রাখি কই? স্যার ষষ্ঠে। লগ্ন সাপেক্ষে ষষ্ঠী, এই রাশি রাখিস। সাপেক্ষে চতুর্থে, তাই তো।
হ্যাঁ স্যার। যদিও শত্রুক্ষেত্র তথাপি হ্যাঁ যদিও শত্রুক্ষেত্র তথাপি তুঙ্গস্থ মিত্র মঙ্গলের সাথে আছে। হ্যাঁ তথাপি তুঙ্গস্থ মিত্র সিংহ সাপেক্ষে কত নম্বরে গেছে? সিংহ সাপেক্ষে কত নম্বরে গেছে লগ্ন দেখুন। পড়েছে বৃশ্চিকে স্যার। তাহলে সিংহ লগ্ন থেকে কতটুকু দূরত্বে আছে? 120 ডিগ্রি। হ্যাঁ 120 ডিগ্রি হলে ডিগ্রি। আমরা তো কি বলে রাশিচক্র বিচার করি 3 মাসের। তাহলে যেহেতু লগ্ন নবাংশে আপনার রবির অবস্থান কোথায় আছে দেখুন, চন্দ্রের একাদশে। হ্যাঁ প্রশ্নকর্তার প্রশ্নের যে মান নিউমারোলজিতে পেলাম সেটা একাদশে আছে, মানে পজিটিভ দেখাইতেছে। হ্যাঁ যদিও শনি যুক্ত আছে, কিন্তু তার রাশিতে বসে শনি কিছুই করতে পারবে না। আর কেতু যুক্ত হইয়া তার শক্তি আরো বাইরে গেছে অলরেডি। তাহলে একাদশে দেখাচ্ছে। আনসার একটা এখানে আমরা মানে পজিটিভ আনসার করার পক্ষে পজিটিভ আমরা পাচ্ছে। অনেকটা পেয়ে যাচ্ছি। তো এইবার হচ্ছে এই যে লগ্ন সিংহ থেকে বৃশ্চিকে চলে গেল 120 ডিগ্রি দূরত্বে, এখানে কিন্তু 4 মাস হয়ে গেল। হুম কিভাবে হলো না এত কিছু বলতে পারবো না। 4 মাস হয়ে গেল, মানে 3 মাসের জায়গায় এবার 4 মাস ব্রেনে নিয়ে নেন, নিয়ে যান ষষ্ঠী মাংসে। এইটাই তো মারি। এবার দেখুন ষষ্ঠী মাংসে চন্দ্রের অবস্থান দেখুন, মেষে। মেষে। তাহলে লগ্ন সাপেক্ষে চন্দ্রের অবস্থান মেষে, সপ্তমে আছে না? সপ্তমে আছে। তাহলে ব্যক্তিকে আমরা কি বলবো? যে হবে, তবে মাস চারেক সময় লাগতে পারে। কিন্তু একটা বিষয় হচ্ছে, বিষয়টা নিয়ে আপনি একটু চাপে থাকবেন, একটু টেনশন থাকবেন, চিন্তার চাপে থাকবেন। তো এই চাপটাকে যদি একটু হজম করতে পারেন, একটু শান্ত থাকতে পারেন, এই টেনশনটাকে আপনি মোকাবেলা করতে পারলে আপনার হবে, হওয়ার যোগ আছে। আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন হবে, যেহেতু সপ্তম ভাব আছে। কাজে আগে যে কথা বলছিলাম যে আপনি না হলে আমার কাছ থেকে কৈফত নেন, ওই কথাটা এখন বলতে পারবো না। এখন বলতে হবে চিন্তার চাপ আছে, আপনি একটু সঠিকভাবে এটা হ্যান্ডেল করুন, বা সঠিকভাবে এটাকে আহ, পরিচালনা করুন আপনার বিষয়টাকে, আপনার এটা হবে। একটু চিন্তার চাপ আছে, কিন্তু চিন্তাটাকে আপনি জয় করতে পারবেন। আর জায়গায় হচ্ছে মানে আপনার পক্ষ থেকে যে প্রশ্ন আসছে, এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এটা কোন দিকে কি যাচ্ছে বা কতটুকু কি ধরেন চিন্তার চাপ আছে বিষয়টা নিয়ে। হ্যাঁ, মানে আমি চিন্তা করতেছি আর কি। বিষয়টা একটা সম্ভাবনা, মানে আমি ভাবতেছি যে একটা সম্ভাবনা ক্রিয়েট হচ্ছে কিনা। যদি ক্রিয়েট হয় আমার জন্য পজিটিভ আছে। তো চাপ আছে একটু, এটা ঠিক আছে। হ্যাঁ, চাপ আছে একটু। তো এখন যখন প্রশ্নকর্তার বিষয়টা একজ্যাক্টলি থাকবে, তখন এটা হচ্ছে যাচাই করার সুযোগ থাকে আর কি। তো এখানে আমরা হচ্ছে আরেকটা বিষয় মিলাইলাম স্যার। বিষয়টা হচ্ছে, যেমন এখানে রবি পাওয়া গেল। হুম, তো রবি তো সরকারের কারক। তো হ্যাঁ, আমি কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তনটা চাচ্ছি, স্থান পরিবর্তন চাচ্ছি। এবং এখানে আমার ওইখানে গিয়ে স্থান পরিবর্তন চাচ্ছি। তো বোঝা গেল যে এটা একটা চাপের বিষয় আছে। তবে মাস 4 লাগতে পারে, এটা আমারও একটা ধারণা আছে যে এর ভিতরে ঘটনাটা ঘটতে পারে। এটা প্রপোজ আসতে পারে, আসলে পরে আমি অ্যাকসেপ্ট হ্যাঁ। করবো কি করবো না এটা নিয়ে একটু চিন্তায় আছে। তো সেটা কি 4 মাস হইতে পারে? হইতে পারে, 4 মাস হইতে পারে। তাহলে বাস্তবিক কারো মনে কোনো প্রশ্ন আছে একটু বলতে পারেন? এটা মানে আমি আমি হচ্ছে প্রশ্নটা কেন করলাম এটা কিন্তু আমি মানে বিষয়টাকে আপনাদের সামনে কিভাবে বিচার করা হয় এটা উপস্থাপন করার জন্যই কিন্তু আমি জয়ন্ত স্যারের কাছে প্রশ্নটা করি। মানে কোনো একটা বাস্তবিক প্রশ্ন কারো মনে আছে, কোনো বিষয়ে কারো প্রশ্ন? আমার একটা প্রশ্ন আছে। শোনা যায়নি। আমার একটা সুব্রত প্রশ্ন বাবু, আছে। আপনার লাইনে হ্যাঁ, বলুন। হ্যাঁ সমস্যা আছে হ্যাঁ মনে হয়। হ্যাঁ আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমার পরিবারে এই মুহূর্তে বাসা চেঞ্জ করার ফলে আমার প্রায় অসুস্থতা দেখা যাচ্ছে। হুম। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কি মানে বাসাতে কোনো সমস্যা আছে কিনা? তো বাসাতে কোনো সমস্যা আছে কিনা এটা আমাদের এটা যে তো আনসারটা বাস্তুতে আমরা চলে পাবো, গেলেন। না এই মানে আমি আনসারটাকে আমি বলি, এই আনসারটাকে প্রুভ করবে কে? প্রুভ তো কেউ করবে না, ঠিক আছে?
তো প্রুভ করা মানে যায় এরকম একটা কিছু প্রুফ প্রশ্ন। হচ্ছে যে স্থান পরিবর্তন করার কারণে কি অসুস্থতা হচ্ছে এরকম একটা নাকি এরকম কিছু? আচ্ছা, তো স্থান পরিবর্তনের সম্পর্কিত বিষয় যেহেতু এখানে রবি দেখছি আমরা, তো এখানে আপনার চন্দ্রের অবস্থান সেই রিকভারিতে আছে, ঠিক আছে। চন্দ্রের অবস্থান মানে প্রথম যে প্রশ্নটা হয়েছিল আবুল ভাই কেমন আছেন সেটা দিয়ে, তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যার প্রশ্ন যা হচ্ছে, একটা জিনিস দেখুন, মানে আমাদের হচ্ছে গোচর লগ্ন কিন্তু পরিবর্তন হয় নাই। না। প্রথম থেকে যেটা শুরু করছি কাকতালীয় ভাবে নিরুৎসার মনে হচ্ছে স্থান পরিবর্তনের প্রশ্ন, আপনার হচ্ছে আবুল হোসেন ভাইয়ের মনে হচ্ছে রিকভারির প্রশ্ন, মানে তারাও সম্পর্কিত প্রশ্ন কিন্তু আসতেছে। লগ্নে তারডে চন্দ্রের অবস্থান এবং তারডাও সম্পর্কিত প্রশ্ন আসতেছে। আপনিও একই প্রশ্ন করলেন, সেটা কাকতালীয় হতে পারে কিন্তু প্রশ্ন একই করছেন। এবার দেখুন নবাংশে গেলে কি হয়। এবার নবাংশে হচ্ছে কি চন্দ্র দ্বাদশে চলে গেছে, হ্যাঁ, দ্বাদশে শুক্রের সাথে। শুক্রের সাথে চলে গেছে। তাহলে নবাংশ কি বলছে? অনেক দূরে, ঠিক আছে। আপনার হুম প্রশ্নটা বাস্তবতার থেকে অনেক দূরে, কথাটা বুঝাইতে পারছি? হুম আপনি যে প্রশ্ন করছেন যে আমি এই ভাষাটা পরিবর্তন করে এই ভাষায় নতুন ভাষা আসার কারণে আমার হচ্ছে সবাই অসুস্থ বা আমার হাত পা ভেঙে গেছে, এগুলা কি এই কারণেই ঘটছে কিনা, এই প্রশ্নের সাথে মানে উত্তরটা হচ্ছে নবাংশ বলছে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, মানে এটা একটু দাঁড়ায় গেছে নাই। তার মানে এবার হচ্ছে যে ষষ্ঠী মাংস কি মানে বলছে এই দেখুন। এই পরিবর্তনের কারণের জন্য না আসলে। হ্যাঁ, আমি সেটাই বলছি, এটা অনেক দূরে দেখাচ্ছে। হুম আবার হুম হচ্ছে ষষ্ঠী মাংসে দেখুন 1 2 3 4 মকর থেকে চতুর্থে চন্দ্র আছে, তাই না? ষষ্ঠী মাংসে হ্যাঁ, চতুর্থে চন্দ্র আছে, চতুর্থ চন্দ্র তো শুভ দেখাচ্ছে আমাদেরকে, চতুর্থ শুভ। শুভ দেখাচ্ছে তো। হুম চতুর্থ চন্দ্রের অবস্থান তো শুভ। হুম। কিন্তু আমরা এবার ম- মগধ দেখুন থেকে গেলাম ষষ্ঠী কেন? মাংস কুণ্ডলিতে আমরা মগধ থেকে গেলাম কেন আপনার এটা দেখবো। চন্দ্রের অবস্থানটা কোথায় দেখুন। ষষ্ঠী মানে মাংসে তো মকরের লগ্ন মকরে, ষষ্ঠী মাংসে লগ্ন মকরে, লগ্ন থেকে চন্দ্রের অবস্থান কতটা দূরত্বে আমরা সেটা দেখছি, কোন ভাবে আছে কি আছে। আচ্ছা, আমার ওইটাতে তখন তো আপনি ষষ্ঠী মাংসে আর একটা লগ্ন পাইন নাই? হ্যাঁ 20টা 7 মিনিট 29 সেকেন্ডে আপনার প্রশ্ন নিয়েছি, আপনার প্রশ্নটা নিয়েছি 20টা 7 মিনিট 29 সেকেন্ড। আচ্ছা 20টা 7 মিনিট 29 সেকেন্ডে যান। হ্যাঁ 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 ঠিক আছে। 20টা 7 মিনিট 29 সেকেন্ডে মকর লগ্ন চন্দ্র চতুর্থে। গোচরটা হুম। আবার নতুন করে শুরু করুন, 20টা হুম 7 হুম মিনিট 29 সেকেন্ড হুম ঠিক আছে, বললেন। আমি করছি, আসতে পারছি। গোচরের টাইমটা দেন 20টা 7 মিনিট 29 সেকেন্ড। আসতে পারছি। হ্যাঁ, মকর লগ্ন চন্দ্র চতুর্থে। রাইট। নেট কি আমার এখানে প্রবলেম? না, স্যারের ওখানে, হ্যাঁ তাদের এখানে নেট স্যারের প্রবলেম। ওখানে প্রবলেম, স্যারের যে issue আছে। সুব্রত দা, হ্যালো। হ্যাঁ হ্যালো। ল্যাপটপে নামানো যাবে না এই অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ? ল্যাপটপে এইটা এটা আসবে না, এটা মোবাইল সফটওয়্যার। স্যার ওই খুলনায় যে ওই চেষ্টা করছিলাম কিন্তু কি জানি হলো না। একটা মিনিট। কেন এটা হবে না কেন? কিশোরীদা, আমি, দাদা অনেকেই চেষ্টা করছে কিন্তু কি জানি হলো না। কি বলে, কি দেখায়?
অন্যটা আসে কিন্তু এটা আসে না। স্ট্রেজের হরস্কোপ আসে না? না, আমার এটা স্যামসাং এরই, এটা ভালো, এইটাও তো খারাপ না। দেখি আজকে আবার স্যার এখন কি সব করব। মোবাইলে তো আসে। আসতেছে কিন্তু ওই যে কালারটা, ওই যে সিম্বলটা, ওই সিম্বলটা কিশোরীদাই অনেক চেষ্টা করছিল, কিন্তু উনি এই পারে নাই। নবাংশ চার্টের পরে স্যার কোন দিকে যাব এটা একটু বলবেন? পশ্চিমাংশ চার্ট। নবাংশ চার্টের একদম উপরে আপনি মোবাইলটা তুলেন, ক্যামেরার সামনে ধরেন, আমি বলি। এই তো গেছি নবাংশ চার্টে। হ্যাঁ, একদম ডান পাশে উপরে কোণায় দেখেন একটা তীর চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন। লম্বা একটা লিস্ট আসছে, হ্যাঁ হ্যাঁ, লম্বা লিস্ট আসছে। একদম নিচে চলে যান, একদম নিচে, একদম নিচে দেখেন ষষ্ঠীমাংশ চার্ট লেখা আছে। হ্যাঁ, ষষ্ঠীমাংশ চার্ট লেখা আছে, পাইছি। হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, লগ্ন সিংহ, রবি মকরে, চন্দ্র বিষে আছে। ঠিক আছে স্যার। লগ্ন সিংহ না, না না, আপনি তো আবার লগ্ন চার্টে চলে গেছেন। হ্যাঁ, আপনি ষষ্ঠীমাংশ চার্টে ক্লিক করেন, ষষ্ঠীমাংশ চার্ট, নবাংশ চার্টে গিয়ে। তো ওইখানে লগ্ন সিংহ হবে না, এখন তো পার হয়ে গেছে অনেক। নবাংশ চার্টে গিয়ে যে লম্বা লিস্টটা আছে, লিস্টের একদম নিচে হ্যাঁ, পশ্চিমাংশ চার্ট আছে, ওইটাতে ওইটাতে আঙুল দেন। পাইছেন? না, ওই নবাংশ চার্ট থেকে আপনার বেরোইতে পারতেছি না, তো নবাংশ চার্টে গেছি, গিয়ে ডান আপনার পাশে উপরে কোণায়, ডান সাইড, হ্যাঁ মোবাইলের ডান গেছি। দিকে এখন কর্নারে। ষষ্ঠীমাংশ চার্টে দিচ্ছি, আপনার মানে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর কি আসছে দেখেন, এখন লগ্ন লগ্ন সিংহ, কোথায় আসছে? সিংহে। লগ্ন তো সিংহে থাকবে না এখন, টাইম তো ঠিকই আপনি তো দিতে, আবার D1-এ চলে টাইম। গেছেন। ও ডি অনে উপরে, আইছে, ডি অনে স্যার, তখন তো হলো ডি অনে হ্যাঁ, আইছেন, ডি অনে ওই হ্যাঁ আবার D1-এ চলে, লগ্নে কেতু, তাই তো দেখেন। লগ্নে কি কেতু? আপনি D1-এ চলে যাচ্ছেন, একদম ডি নিচে, অনে, যে লম্বা লিস্টটা বের হবে তার একদম নিচে। অর্থাৎ নিচে ষষ্ঠীমাংশ চার্টে দিছি তো, চাপ দিছি তো। দেওয়ার পর কি আবার লগ্ন চার্ট চলে আসে? হ্যাঁ হ্যাঁ, এটা লগ্ন চার্টেই চলে আসে। লগ্ন চার্ট তো আসার কথা না। না, লগ্নটা আসবে কিন্তু উপরে লেখা আছে যে ষষ্ঠীমাংশ চার্ট। হ্যাঁ, উপরে লেখা আছে ষষ্ঠীমাংশ চার্ট। ষষ্ঠীমাংশ চার্ট তো আচ্ছা, আমরা এখন একটা টাইম, আমরা একবার একটা সবাই একই টাইম দিয়ে দেখি যে আবার আসে কিনা। না, উনার তো লগ্ন স্বপন দা, সিংহে দেখাচ্ছে, সিংহে তো দেখাবে না, মকরের রবি তো দেখাবে না। না স্বপন দার রবি টাইমটা দেখাবে। কি দিছে, টাইমটা একটু দিয়ে আবার দেখি। ওই যে ষষ্ঠীমাংস তো 2 মিনিট পর পর লগ্ন চেঞ্জ হয়, তো আচ্ছা, সেই হিসাবে মানে কিন্তু হয়তো ওনার ওনার চেঞ্জ হয়ে গেছে। গ্রহের গ্রহের সন্নিবেশ তো ঠিক নেই ওনার, মকরে তো রবি ও, থাকবে না, রবি তো তবে কমবে। এটা কি চলো না। স্যার ষড়সংশ হলো। হ্যালো, হ্যালো। আচ্ছা, জয়ন্ত হ্যাঁ স্যার দাদা। আলোচনায় যান। আপনি মিউট করা, মিউট করা, হ্যাঁ, নমস্কার। জয়ন্ত স্যার মিউট করা। বলছি এটা নিয়ে সময়টা নষ্ট করেন আর কি। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে, আপনি আলোচনা করেন। কথা হবে। আমি তো আছো তো। যেটা বলছি কেউ রেসপন্স না করলে তো আমি কিছু আগাইতে পারি না। মানে আপনারা হচ্ছে পৃষ্ঠদ্বয় রাশি, শীর্ষদ্বয় রাশি কেউ কি বুঝতে পারেন না? আপনার কথাগুলো শোনা যায় নাই, ওই মিউট করা ছিল নেটের সমস্যার কারণে, আবার স্যার রিপিট আপনার করতে কথা হবে। তো অনেক সময় শুনতে পারিনি, আমরা আবার সবাই মিলে আলোচনা শুরু করছিলাম।
না, বলছি শীর্ষোদয় রাশি পৃষ্ঠোদয় রাশি বুঝেন তো? বলছিলেন তো হ্যাঁ স্যার, বুঝি। এগুলো শিখাইছিলেন স্যার। তাইলে এখন যে সিংহ লগ্নে পড়লো, এটা কি রাশি পড়লো? শীর্ষোদয় না পৃষ্ঠোদয়? সিংহে আপনার মানে এটা তো মেমোরি আসতেছে না আমার। লেখুন লেখুন। হ্যাঁ বলেন। মিথুন, কন্যা, তুলা, বৃশ্চিক, কুম্ভ। মিথুন, কন্যা, কন্যা, তুলা, তুলা, বৃশ্চিক, বৃশ্চিক, কুম্ভ। হ্যাঁ, কয়টা হয়েছে? কুম্ভ। কয়টা হয়েছে? 3, 4, 5টা। পাঁচটা। পাঁচটা। পাঁচটা হলে হ্যাঁ, আর হচ্ছে মিথুন, কন্যা, কর্কট, তুলা, বৃশ্চিক, মিথ- কুম্ভ। তুলা, বৃশ্চিক, কুম্ভ। মিথুন, তুলা, সিংহ সহ লিখুন, সিংহ সহ লিখুন। তাহলে 6টা। হুম, লিখছেন ছয়টা? হ্যাঁ স্যার। ছয়টাকে বাদ দিলে আর কটা থাকে? আর 6টা। আচ্ছা, এটা আচ্ছা, তো আর ছয়টার মধ্যে মিনকে আলাদাভাবে লিখুন, আলাদাভাবে মিন লিখুন। হুম। আলাদাভাবে মিল লিখলাম। তো প্রথম যে ছয়টা লিখছেন লিখুন হচ্ছে শীর্ষ শীর্ষোদ রাশি। প্রথম যে ছয়টা লিখছেন শীর্ষোদয় রাশি। মিথুন, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, কুম্ভ, শীর্ষোদ রাশি। হ্যাঁ লিখছি স্যার। আর এরপরে যে ছয়টা আছে, ছয়টার মধ্যে মিন রে আলাদা লিখছেন, আর বাকি হ্যাঁ, পাঁচটা লিখুন পৃষ্ঠোদ রাশি। হ্যাঁ লিখছি। আর মিন লিখুন উভয়োদয় রাশি, উভয়োদয়, মানে শীর্ষোদয় ও পৃষ্ঠোদয়। আচ্ছা। এবার লিখুন সিংহোদয় রাশির লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রির ঊর্ধ্ব হয়, শীর্ষোদয় রাশির লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রির ঊর্ধ্বে হয়, উক্ত সময়ে যদি প্রশ্নকর্তার প্রশ্ন করে থাকে, তাহলে সেই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ। অর্থাৎ প্রশ্নকর্তার প্রশ্ন সময়ে প্রশ্নলগ্ন যদি শীর্ষোদয় রাশিতে থাকে এবং লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রির ঊর্ধ্বে হয়, তাহলে প্রশ্নকর্তার উত্তর হ্যাঁ হবে। আবার রিপিট করতে হবে, কারণ নেটওয়ার্কের কারণে শোনা যায় নাই। বলছি শীর্ষোদয় রাশির ডিগ্রি। প্রশ্নকর্তার প্রশ্নলগ্নে যদি শীর্ষোদয় রাশিতে লগ্ন পড়ে এবং লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রির ঊর্ধ্বে হয়, তাহলে প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর হ্যাঁ হবে, ইয়েস হবে। এবার বুঝতে পারলেন? জি স্যার। তাহলে এবার লগ্নটা কত ডিগ্রিতে আছে আর কোন রাশিতে আছে বলুন তো? বর্তমানে গুচ্ছ লগ্ন কোন জায়গায় আছে? লগ্ন আছে, সিংহেই আছে। সিংহে। সিংহে আছে কত ডিগ্রিতে? 29°54। তাহলে এখন পর্যন্ত কি আছে, মানে প্রশ্নের উত্তর কি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আছে, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে লিখুন, যদি প্রশ্নকর্তার প্রশ্ন লগ্নে লগ্ন পৃষ্ঠদ্বয় রাশি হয়, লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রির ভিতরে থাকে, তাহলে প্রশ্নের উত্তর হবে হ্যাঁ, ইয়েস। এবার যদি উল্টা ডিগ্রি হয় তাহলে নো হবে।
ডিগ্রি যদি উল্টা হয় তাহলে নো হবে। না, এখানে স্যার আপনার একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে শীর্ষোদয় রাশির আপনার লগ্নের ডিগ্রি যদি 15 ডিগ্রি ঊর্ধ্বে হয় তাহলে প্রশ্নকর্তার প্রশ্ন হ্যাঁ হবে। আবার হ্যাঁ এখন বলতেছেন যদি প্রশ্নকর্তার প্রশ্ন লগ্নে প্রশ্ন পৃষ্ঠোদয় হয় হ্যাঁ এবং লগ্ন যদি 15 ডিগ্রির মধ্যে হয় হ্যাঁ তাহলে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হবে। উল্টো তো, হ্যাঁ ঠিকই তো আছে, এটা হ্যাঁ উল্টো তো। ঠিকই আছে। পৃষ্ঠে হচ্ছে 15 ডিগ্রি বেশি, ওই 0 থেকে আহ, 15 ডিগ্রি। পৃষ্ঠে হচ্ছে 15 ডিগ্রির ভিতরে, আর শীর্ষোদয় হচ্ছে 15 ডিগ্রির বাইরে। বাইরে। তো এবার হচ্ছে উল্টা ডিগ্রি যদি হয়, উল্টো ডিগ্রি, উল্টো হলে পর না হবে, দুটো কথা না হবে। না না হবে। মানে শীর্ষোদয়ে 15-র মধ্যে হলে পরে না, আর পৃষ্ঠে 15 16 থেকে 30 হলে পরে না। আচ্ছা, তাহলে এটা 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 বুঝতে পারলেন তো? মানে এটা এটা এতক্ষণ যা আলোচনা হ্যাঁ হয়েছে হ্যাঁ এবার একটু ভালো লাগতেছে। আচ্ছা একটু ভালো লাগতেছে। এখন আপনার হচ্ছে একদম ওই 3 নম্বর ক্লাসের 4 নম্বর ক্লাসের তথ্য যদি ব্রেনে না থাকে তাহলে হচ্ছে এটাকে কি করে ইয়ে করবেন? ওই আমরা একেবারে এমনি নামে হচ্ছে যে উচ্চতর বেস কিন্তু কাজে হচ্ছে যে 0 লেভেল। এরপরে আর চর্চা করা হয় না নাকি? অনেক বেশিরভাগ আর কি, আর দুইজন ওই সুব্রত বাবু আর আবুল হোসেন সাহেব হয়তো একটু ভালো পারেন আমাদের থেকে। এখন লিখুন হ্যাঁ অগ্নি বলুন প্লাস স্যার। পিতৃ। অগ্নি প্লাস পিতৃ, অগ্নি প্লাস পিতৃ। তাহলে অগ্নিকারক গ্রহ কোনগুলো আছে? রবি, মঙ্গল, কেতু। রবি মঙ্গল কেতু, জি স্যার। এখন রবি মঙ্গল কেতু যখন নে পৃথ্বী রাশিতে ভ্রমণ করবে, ট্রানজিট করবে, পৃথ্বী রাশি কোনগুলা? পৃথ্বীরাশি লেখলাম স্যার। পৃথ্বীরাশি রাশি তো হচ্ছে বৃষ। আপনি বৃষ বলেন না, রাশি। আপনি বলেন না, আপনি বলেন না। মেষ, বৃষ, মিথুন। মেষ, বৃষ, মিথুন পৃথ্বী রাশি। না স্যার, ওইটে জি বৃষ, স্যার। কন্যা, মকর। বৃষ- না না, এই- বৃষ রাশি হলো এবার- মকর, মকর আর কন্যা। এবার ঠিক বৃষ, আছে। হ্যাঁ, কন্যা, মকর, তিনটা। কন্যা মকর আর হলো বিষ, কন্যা, মকর, তিনটা। হুম, ঠিক তো আছে। হিমাংশু বাবু ইজ্জত ডুবাইবেন তো? না স্যার, আমি মনে হয় পৃষ্ঠোদয় আর ওই শীর্ষোদয় এইটাকে বলে ফেলেছি স্যার, সরি স্যার। তাহলে পৃথ্বী রাশি হচ্ছে বৃষ, কন্যা, মকর। হ্যাঁ, তো বৃষ, কন্যা, মকরে যখন রবি ভ্রমণ করবে, গোচর করবে, যখন কেতু গোচর করবে, যখন মঙ্গল গোচর করবে, এই তিনটা অগ্নিরাশি, অগ্নিরাশি যখন গোচর করবে তখন কি হবে? আমরা ফলাদেশ কি করব? ফলাদেশ 2 প্রকারের হয়, একটা হচ্ছে ব্যক্তি সাপেক্ষে, একটা হচ্ছে রাষ্ট্র সাপেক্ষে। তো মাটি আর অগ্নি এই দুইটার যখন সমন্বয় হবে, সমন্বয় হলে আপনার কি হবে? মাটির যে গুণাগুণ, মাটির যে অবস্থা, সেই অবস্থাটা কি বহাল থাকবে শক্ত হয়ে নাকি যাবে, ইট ইট ইটের ইট মতো হয়ে হয়ে যাবে যাবে? আর কি। ইট যখন হয়ে যাবে তখন আপনার ধরেন বৃষ রাশিতে মঙ্গল গোচর করতেছে। তো মঙ্গল যখন বৃষ রাশি গোচর করতেছে ব্যক্তি পর্যায়ে তো আপনার হচ্ছে তার উপস্থিত লগ্ন রাশি সাপেক্ষে প্রেডিকশন করবেন। তো সেক্ষেত্রে ধরেন আপনার তুলা রাশিতে চন্দ্র আছে, তো রাশি সাপেক্ষে প্রেডিকশন করলেন, অষ্টমে তার হচ্ছে এই মঙ্গল গেল, পৃথ্বী রাশিতে গেল, গিয়া তাকে ইট বানাই দিল। তাহলে ইট মানে কি অতি শক্ত একটা বিষয়, জি স্যার। হ্যাঁ। তাই তো? তো রাশির হ্যাঁ। অষ্টম ভাব মানে কি দুর্ঘটনার জায়গা। হুম। তাহলে খুব একটা শক্তপোক্ত দুর্ঘটনার মধ্যে সে যাবে, একটা অবশ্যই। শক্তপোক্ত দুর্ঘটনার মধ্যে সে যাবে। এটা ব্যক্তি পর্যায়ে আমরা প্রেডিকশন করব। এবার আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে করি, ঠিক আছে, বা হচ্ছে সার্বিক বিষয়ে আমাদেরকে যেভাবে টন্ট মাইরা অনেকে কথা বলে যে কি অ্যাস্ট্রোলজার মহাশয় এই বিষয়টা নিয়ে কি কি বলবেন, কি আসে বিষয়, তখন এখন আমরা কি বলবো? তো এখন সার্বিক একটা বিষয় আছে, রাশিটাও দেখবো না, লগ্ন দেখবো না। পিতৃ রাশিতে আপনার হচ্ছে ইয়ে আছে, মঙ্গল আছে।
পিতৃ রাশিতে রবি আছে, পিতৃ রাশিতে কেতু আছে, তাহলে কি? আর রবি কতদিন থাকবে? 30 দিন। 30 দিন। মঙ্গল থাকবে হুম, 45 দিন। 45 হ্যাঁ, দিন, হ্যাঁ। আর কেতু থাকবে কতদিন? 1.5 বছর। কেতু থাকবে 1.5 বছর, 1.5 বছর স্যার, 1.5 1.5 বছর। বছর। এখন মঙ্গল আর রবিকে নিয়ে যে প্রেডিকশন করব, কেতুকে নিয়ে তো একই প্রেডিকশন করা যাবে না। 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 মঙ্গল আর রবিকে নিয়ে আমরা প্রেডিকশন করতে পারি যে সার্বিক পরিস্থিতি একটু কঠিন যাবে, আগামী 1 মাস সাবধান থাকুন। ঠিক হুম। আছে? আমার সাথে আবুল ভাইয়ের দেখা হলো, আমার সাথে সুব্রত বাবুর দেখা হলো, বা ফোনে কথা হলো। সুব্রত বাবু, এখন তো হচ্ছে পিতৃ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করতেছে, আগামী 45 দিন একটু সাবধানে থাকবেন, সার্বিক হ্যাঁ, বিষয়াদিতে খুব গভীর পর্যবেক্ষণ রাখবেন, না হলে কিন্তু কখন কোন দিক থেকে বিপদ চলে আসে বলা যায় না। ঠিক আছে? তো দেখা গেল ওনার কক্সবাজারে একটা নেগেটিভ একটা কিছু ঘটছে, তো উনি আবার আমার কাছে আলোচনা করলো যে এরকম একটা কিছু ঘটছে, তো আপনি যে আমাকে সতর্ক করার কথা বলছিলেন, এটা কি এই কারণে হইলো নাকি? হ্যাঁ, এই কারণে হলো। স্যার এখানে একটু কথা আছে, এখানে একটু কথা আছে বলতে এরকম আপনার সতর্ক বাণী বা আপনার মানে একটা উপদেশ উপদেশ যদি আমরা দিয়ে থাকি বা দিলাম, দেওয়ার পরে আসলে বাস্তবিক পক্ষে কোনো শুভ গ্রহের দৃষ্টি বা কোনো গ্রহের কারণে কিছু ঘটলো না, তখন কিন্তু আপনার কি মানে ইয়েকে অ্যাস্ট্রোলজারকে কি হেয় করতে পারে যে মানে দূর আপনার মানে কি বুঝেন আপনি, আপনার কোনো কথাই আপনার হলো না। আমি বলি, আপনার শুনেন, হ্যাঁ, পরিস্থিতি বলেন। যদি জটিল করে তুলে ফেলেন, তাহলে তো অ্যাস্ট্রোলজারকে মন্দ বলবেই। আচ্ছা। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের প্রাথমিক বেঁচেও একজন আছে, পরিস্থিতি জটিল করে ফেলে, আচ্ছা, আচ্ছা, মানে প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন। তো এত আচ্ছা, প্রশ্ন করে তো অসুবিধা। আপনি আচ্ছা স্যার। যেটা বলছি সেটা লিখুন, অগ্নি আর পৃথিবীর কানেকশন। ঠিক অগ্নি আছে আর স্যার। পৃথিবীর কানেকশনের উপরে ভিত্তি করে আপনি কথা বলবেন। তো এটা আপনি ঠিক আছে স্যার। দুচরের বিষয় নিয়ে আলোচনা করবেন, এখানে ওই দৃষ্টিটা নিয়ে আনবেন কেন? আচ্ছা। আপনি জন্মছক বিচার করতেছেন না, যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হুম, করবেন। আপনার ঠিক কথা আছে। ফলিত হবে সমগ্র এরিয়াতে, একটা রাষ্ট্রে, এবং মানে কি বলে সমগ্র ভূরাষ্ট্রের উপরে। তো এখানে ঠিক আপনার আছে। হচ্ছে ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যক্তি পর্যায়ে আপনার হচ্ছে এই কি বলে চৈত্র মাসের 11 তারিখে এই ঘটনা ঘটবে, ওই এইটুকু বলার দরকার নাই যে আপনার প্রাণদোষ সূক্ষ্ম দোষে যায় একবার বলে দিবেন তারিখ বের করে। তো এখানে হচ্ছে রাশির সাথে যে গ্রহের কানেকশন হচ্ছে, সেই ঠিক কানেক্টিভিটির আছে। উপরে কথা বলবেন আপনি। ঠিক আছে স্যার। এবার পৃথ্বী রাশিতে যখন কেতু থাকবে, কেতুর কাজ কি? হুম। কেতুর কাজ হচ্ছে বিঘ্ন ঘটিয়ে দেওয়া, হ্যাঁ। কেতুর কাজ হচ্ছে পতন ঘটিয়ে দেওয়া। এবার কেতুর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে সে যে গুপ্ত রাশিতে বিদ্যায়ন। থাকবে, এই রাশিটাকে একদম মানে মানে ড্যামেজ করে দেয় স্যার। ছোটাছুটি বাড়াই দেয়, ছোটাছুটি দৌড়াদৌড়ি বাড়াই দেয়, মানে রান করতে হবে। তাহলে পৃথ্বী রাশিতে যখন আপনার হচ্ছে কেতু পরিভ্রমণ করবে, ধরেন বৃষ, কন্যা এবং মকরে যখন আপনার হচ্ছে কেতু পরিভ্রমণ করবে, তো দেখুন পৃথ্বী রাশির প্রথম যে রাশি কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয় ভাব, জি স্যার। মাটি যখন পুরায়া ইট হইলো, সেটা কি কঠিন হইলো কিনা সেটা বলুন। হ্যাঁ, কঠিন কঠিন হলো। হবে। অবশ্যই কঠিন হবে। কঠিন হবে। তাহলে যদি বৃষ রাশিতে কেতু পরিভ্রমণ করে, তখন কি বলবেন? রাষ্ট্রীয় আর্থিক কাঠামো কঠিন হয়ে যেতে পারে। হুম। যখন ষষ্ঠে যাবে, স্বাস্থ্যগত জটিলতা, বড় রকমের স্বাস্থ্যগত জটিলতা হয়ে যেতে পারে, স্বাস্থ্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে, হুম। সাবধানে থাকবেন। আগামী 1.5 বছর এরকম মানে যাবে, স্বাস্থ্য পরিস্থিতি একদম কঠিন হয়ে যাবে। এটা নিয়ে আমাদের সবারই কিন্তু দৌড়াদৌড়ি করা লাগতে পারে, ছোটাছুটি করা লাগতে পারে, হাসপাতালে বাড়িতে ছোটাছুটি করা লাগতে পারে, ডাক্তারখানায় বাড়িতে ছোটাছুটি করা লাগতে পারে। যখন কালপুরুষের মকরে থাকবে, এখানে কিন্তু কালপুরুষ দিয়ে বিচার করবেন, কালপুরুষের মকরে থেকে দশম, হুম। হুম। আচ্ছা। দশম ভাব হচ্ছে কর্ম। কর্মের জায়গাটা ব্যাঘাত ঘটবে হ্যাঁ, কিছু বেকারত্ব করলে। বেড়ে যেতে পারে, হুম। কর্ম খুব একটা যে মিলবে তা না। লেখাপড়া না। শিখছেন, ভালো করার কথা, এটা কিছু করার চিন্তা ভাবনা করুন। আপনার হচ্ছে ওই সরকারি চাকরি পাবেন, আর বেসরকারি চাকরি নিয়ে আসা বসে থাকবেন না, পরিস্থিতি ভালো যাচ্ছে না আপনার, আগামী 1.5 বছর পর্যন্ত চাকরি নাও জুটতে পারে আপনার। কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন যদি বিকল্প কোনো উপার্জনের ব্যবস্থা না করেন। এই হচ্ছে প্রেডিকশন। জি পৃথ্বীর স্যার। সঙ্গে অগ্নির এই কানেকশনে এই প্রেডিকশন হবে। দুর্দান্ত জিনিস স্যার এটা। এবার ভালো। অগ্নির সাথে যখন অগ্নির কানেকশন হবে কি হবে?
তখন তো স্যার ছাই হয়ে যাবে সবকিছু, মানে একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু অগ্নি তো সৃষ্টিও করে। হ্যাঁ, সৃষ্টি নতুন করে সৃষ্টি, মানে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে আবার নতুন করে সৃষ্টি আবার। তাপ ছাড়া তো সৃষ্টি হয় না। না না না, জি স্যার। আচ্ছা, তো এবার হচ্ছে আপনি দেখুন, অগ্নিকারক মঙ্গল কোথায় পরিভ্রমণ করছে? কোনো কন্যাতে। অগ্নিরাশিতে আছে? কোনো অগ্নিরাশিতে নাই। না। রবি অগ্নিরাশিতে নাই। তারপর হচ্ছে রবি, মঙ্গল, আর কোনটা অগ্নিরাশি? সেটা হচ্ছে কেতু। কেতু কোথায় আছে? কেতু অগ্নিরাশিতে আছে, সিংহে। হুম। তো সিংহে হলে কালপুরুষ রাশি চক্রের কোন জায়গায় আছে? পঞ্চমের জায়গায়। হ্যাঁ, তাহলে তার তাহলে পঞ্চমের জায়গাটাই শেষ করে ফেলাবে, অনেকটা ড্যামেজ করে দেবে। ধ্বংস করে নতুন সৃষ্টি হবে। হুম হুম। তো পরিস্থিতি সেরকম যাচ্ছে কিনা? পরিস্থিতি তো সেইভাবেই যাচ্ছে স্যার। ঠিক আছে। আবার ধ্বংস করে নতুন আবার কি আসবে এটা নিয়ে তো আবার ঝামেলা। ধ্বংস করে নতুন সৃষ্টি হবে। হুম। এবার পঞ্চম ভাব থেকে আর কি কি বিচার করি আমরা, বলুন তো? বিদ্যা শিক্ষা। জি এটা স্যার, তো উচ্চ আছেই শিক্ষা, না। পুত্র। বিদ্যা শিক্ষার জায়গাটা কি বর্তমানে ভালো আছে এই কেতু পরিভ্রমণ করার সময়? না না আপনি দেখুন, না, যারা ভালো না। বিদেশি উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, এরকম ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তাহলে বুঝতে পারবেন ভালো নয় শিক্ষা। যে ঝামেলাটা কোন জায়গায় আছে। আমেরিকায় ভিসা দিচ্ছে না, অস্ট্রেলিয়ায় ভিসা দিচ্ছে না, লন্ডন ভিসা দিচ্ছে না স্টুডেন্টদেরকে। ভিসার আপনার এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়া যেতে পারছে না। না। তো পরিস্থিতি জটিল হয়ে আছে। ঠিক আছে। এবার দেখুন আরো, আর কি কি বিচার করতে পারেন দেখবেন, একটু স্যার ভাবুন। অগ্নি স্যার অগ্নি রাশি যখন আবার বায়ু রাশিতে যায়, তখন তো আর সেটা ওইটা আর আসবো, বৃদ্ধি করে দেয়। আর সেটা অগ্নি পরে, বায়ু সেটা রাশিতে তো পরে। আসবোই। আমি হ্যাঁ। বলছি এই সিংহে থাকার কারণে আর কোনো প্রেডিকশন করতে পারবেন? এটা তো সার্বিকভাবে বললাম, ব্যক্তি পর্যায়ে কি বলবেন? কার কার কন্যা লগ্ন আছে বলুন তো একটু। স্যার আমার স্যার। আর হিমাংশু বাবু, হুম, জি কন্যা স্যার। লগ্ন। হ্যাঁ। কন্যা জি স্যার। কন্যা কন্যা লগ্ন থাকার হ্যাঁ কারণে হ্যাঁ। আপনার কন্যা। হচ্ছে ছোটাছুটি বাড়ছে কিনা, দৌড়াদৌড়ি বাড়ছে কিনা? প্রচুর, মানে একটা মিনিটও স্যার আমি এখন স্থির না। ওই প্রচুর। কন্যা লগ্নে কন্যা লগ্ন আমারও। এই কারণেই ঢাকা চেম্বার নিয়ে নিছি। আর মাসে একদিন না করে সপ্তাহে একদিন করছি। কিন্তু তুমি আমার ছোটাছুটি করাই ভাই, আমি তো ছোটাছুটির কাজ বাচ্চা নিলাম। তুমি ছোটাছুটি করাবে করাও, ফাঁকে দেওয়ার জন্য আমার লাভ হয়, আমি লসের গেলে নাই। এটা জি হচ্ছে স্যার। কার্মিক থিওরি। গ্রহ যেভাবে যাচ্ছে সেভাবে আপনি চলুন, এবং সেই অবস্থা থেকে আপনি লাভ তুলে নিন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাজ। এর জন্যই বলা হয় যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে তাদের কোনো সমস্যা হয় না, তাদের সমস্যা থাকে না, তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সেই বিদ্যা তারা জানে। এই পঞ্চম ভাব থেকে তো স্যার ব্যবসাও দেখা হয়, সেই জন্য আপনার এটা তো বিজনেস এর মধ্যেই পড়ে পঞ্চম আমাদের ভাব এটা। থেকে ব্যবসায় কখনোই বিচার করা হয় না। না। পঞ্চম ভাব থেকে আপনার হচ্ছে শুভ পরিবর্তন বিচার করতে পারে। হ্যাঁ, তো শুভ সেক্ষেত্রে যদি পরিবর্তন। আজকে আপনাকে প্রশ্ন করে যে ধরেন আপনি ইমিডিয়েট কোনো একটা টাইমে কোনো কিছু কি আসল বিষয়, জ্যোতিষ মশাই কি বলেন, বলতে ব্যবসাটা তো পারেন না, ধৈর্য ধরুন, প্রথম ঘর অসুবিধা নেই, থেকে সামনে একটা দেখতে শুভ হয়। পরিবর্তন আসবে, হুম, হুম। আপনি এটা বলতে পারেন। আর শুভ পরিবর্তন আসবে তখনই বলতে পারেন যখন আপনার হচ্ছে এখানে শুভ গ্রহের অবস্থান করবে। তো শুভ গ্রহের অবস্থান যেহেতু নাই, অতি দ্রুত পরিবর্তন আসবে না। কেতু যেই পর্যন্ত গোচর করে এখান থেকে না যাচ্ছে, পঞ্চম হুম। থেকে যেই পর্যন্ত কেতু ট্রান্সফার হয়ে না যাচ্ছে, কর্কটে যেই পর্যন্ত না যাচ্ছে, মেবি 26 নভেম্বর বা 25 নভেম্বর যাবে, বা 28 নভেম্বরে। তো সেই পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে পরিস্থিতি শান্ত হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অগ্নির সাথে অগ্নি, অগ্নির সাথে পৃথ্বী, এবার অগ্নির সাথে জল। অগ্নির সাথে জলের যখন কানেকশন হবে,
তখন জলের তো তিনটা অবস্থা আছে। আপনার একটা হচ্ছে এই কর্কট রাশি, একটা হচ্ছে আপনার কর্কট বৃশ্চিক আর হলো স্যার মিন, মিন। কর্কট বৃশ্চিক মিন। তো অগ্নির